হচ্ছে, তাই না রেকর্ড? ওকে। তো তাহলে স্কোপ নিয়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ার। এরকম যে কোনো সমস্যা হলে বলবেন, সমস্যা নাই। পাশাপাশি কি করতে হবে, যে আমি নতুন কিছু একটা দেখছি, এটা আমি যদি গুগলে সার্চ করি না, গুগল খুবই ইন্টারেস্টিং, খুবই। এই জন্য গুগল মানে মানুষের খুব ভালো বন্ধু। তো আমরা বুটস্ট্র্যাপের জন্য বুটস্ট্র্যাপ লিখে গুগলে সার্চ করে, এই যে অথবা getbootstrap.com সরাসরি সাইটে গেল, সমস্যা নাই, ঠিক আছে। আমরা যাই, এই যে আমরা বুটস্ট্র্যাপ লিখে যখন একটা মজার জিনিস দেখেন, বুটস্ট্র্যাপ লিখে সার্চ করলাম, এই যে দেখছেন পাশে হচ্ছে বুটস্ট্র্যাপ এরিয়া আসছে, এগুলা মানে সুন্দর ভাবে। তারপরে মনে করেন যে আমাদের যে ফার্মটা স্টেপ আপ আইটি সার্চ করে একটু স্টেপ আইটি সার্চ করলাম, দেখেন হচ্ছে এই যে এখানে একটা বিজনেস আসছে। এরকম বিজনেস অ্যাড করা যায় গুগল ম্যাপে, ঠিক আছে। গুগল ম্যাপে অ্যাড করলে এগুলো হচ্ছে আপনাকে দেখায়। তারপরে হচ্ছে এই যে যে প্লাগইন গুলো আমরা ইউজ করি না, যেমন মনে করেন যে এখানে মনে করেন যে একটা জেসনের প্লাগইন আছে না, জেসন লাইভ, এটা কিন্তু একটা প্লাগইন আমার ইয়া করার জন্য, যে কোনো ইয়াকে জেসনে কনভার্ট করার জন্য। এই ধরনের প্লাগইন গুলা আমরা যে ইয়া শিখছি না, মানে HTML CSS, তারপর আমরা জাভাস্ক্রিপ্ট এক্সটেনশন সরি প্লাগইন না, সরি এক্সটেনশন ভুল বলেছি আমি। হ্যাঁ, যে এই যে ব্রাউজারের যে এক্সটেনশন গুলো আছে না, এই এক্সটেনশন গুলো বানানো খুবই সিম্পল, মানে খুবই ইজি, ঠিক আছে। যে আপনি ছোট্ট একটা এক্সটেনশন বানালেন, বানানোর পর এটা হচ্ছে রিলিজ দেওয়া যায়। যেমন আপনি যদি গুগল ক্রোমের জন্য এক্সটেনশন বানান, তখন গুগল ক্রোমের যে এক্সটেনশন আছে না, ওখানে যে রিলিজ দিলে আপনার এক্সটেনশন থেকে যাবে, আপনি আপনার নিজের ইউজ করবেন। আমরা এগুলো খুব মজার, মানে এগুলো দিয়ে সম্ভব যে আপনি একটু জাভাস্ক্রিপ্ট পর্যন্ত করলেন, করার পরে হচ্ছে আপনি তারপরে হচ্ছে জেসন শিখতে হবে একটু, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি মানে এই ধরনের এক্সটেনশন বানাতে পারবেন, ঠিক আছে। এগুলো অনেক মজার। তারপরে মনে করেন যে এপিআই নিয়ে পড়াশোনা করলে এপিআই দিয়ে ডিকশনারি এগুলো করা যায়। এগুলো আর একটু সময় লাগবে, আর 2-1 মাস পর আমরা এই ধরনের এগুলো করতে পারবো। এগুলা এক্সটেনশন বানানো আমি দেখাবো। আমি যখন জাভাস্ক্রিপ্ট শেষ করব না, তখন কেউ একজন মনে করাই দিবেন যে ভাই এক্সটেনশন বানানোটা একটু দেখা, তাহলে একটা ক্লাসে হয়ে যাবে, ঠিক আছে, একটা ক্লাসে শিখাই দেবো। ওকে, তো এরকম। তো আমরা বুটস্ট্র্যাপের হচ্ছে ইয়াতে যাই, ডকুমেন্টেশন দেখি। আমরা গতদিন টেবিল দেখেছিলাম, টেবিল তো ক্লিয়ার। তারপর আমি বলেছিলাম যে ফর্ম দেখতে, ফর্ম দেখার পর অনুভূতি কি সবার? ফর্মের ট্যাগগুলো ব্যবহার করেছে, খালি ও একটা বুটস্ট্র্যাপের ওই ক্লাস ব্যবহার করে চেঞ্জ করেছে এটা। ক্লাস চেঞ্জ করেছে, তাই না? এমনি তারপর আর আর কার কার মনে হয়েছে জঞ্জাল? ভাইয়া লেভেল ফর স্মল আইডি এগুলা কি? আচ্ছা, এগুলো আমি দেখাবো। ফর্ম আমি জাস্ট দেখতে বলেছিলাম এই কারণে, যাতে আমরা ওইটা নিয়ে একটা বেসিক ইয়া পাই। তো আজকের ক্লাসের জন্য একটা ফোল্ডার নিয়ে নিই। আজকে 20 তারিখ নাকি? 20/8/2020, ঠিক আছে। ভাই বুটস্ট্র্যাপ অফলাইনে কিভাবে ইউজ করবে সেটা তো দেখলেন। ও আচ্ছা, ওইটাও দেখাচ্ছি এখন। এটার নাম কিন্তু ইন্ডেক্স ডট পিএসপি না, সরি এইচটিএমএল। আর এখানে হচ্ছে আমি একটা সিএসএস এর জন্য ফাইল নিই, সিএসএস। আর অফলাইন যেহেতু ইয়া করবো, আমি জাভাস্ক্রিপ্টের জন্য একটা ফোল্ডার নিলাম, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট জেএস নিলাম, ওকে। আর আপনার যদি কোনো ইমেজ ইউজ করা লাগে, তাহলে ইমেজের জন্য একটা ফোল্ডার এভাবে নিয়ে রাখতে পারেন, ইমেজ। বুটস্ট্র্যাপের ফোল্ডারটাকে আমরা যে জাভাস্ক্রিপ্ট লিখবো? না না, আমি হচ্ছে নরমালি আমি ওই ক্লাসের মধ্যে index.html নিয়েছি, আমি একটা সিএসএস জন্য ফোল্ডার নিয়েছি, একটা জাভাস্ক্রিপ্ট জেএস ফোল্ডার নিয়েছি। আর ইমেজ যদি আমার থাকে, এই জন্য ইমেজের জন্য একটা ইমেজ ফোল্ডার নিলাম। এগুলো সিএসএস আর জেএস, এই দুইটা দরকার, ঠিক আছে। অর্থাৎ এগুলো অ্যাসেট। আমরা চাইলে আমরা এগুলো আলাদা এরকম না, অ্যাসেটের মধ্যে ঢুকাই দিই। অ্যাসেট নামে একটা ফোল্ডার নিয়ে ওই অ্যাসেটের মধ্যে ওইগুলো ঢুকাই দিতে পারি, সমস্যা নেই, একই ব্যাপার। আপনি এইভাবে আলাদা আলাদা নিয়ে ফার্স্টে যে সিএসএস এর আগে আমার নিজস্ব সিএসএস টা একটু ইউজ করি, বানায় রাখি, পরে কাজ দিবে। স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। তারপর আমরা যখন জাভাস্ক্রিপ্টে কাস্টম জাভাস্ক্রিপ্ট লিখবো, তখন এর ভিতর একটা কাস্টম ডট জেএস দিয়ে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল লিখবো। এখন জাভাস্ক্রিপ্ট যেহেতু দেখছি না, দরকার নেই। বুটস্ট্র্যাপ
অফলাইন ইউজের জন্য, তাই না? আচ্ছা, বুটস্ট্র্যাপ অফলাইন ইউজের জন্য মানে যেটা আছে, একটা ভালো বুদ্ধি হচ্ছে অফিসিয়ালি এদের কাছ থেকে আমরা ফাইল ডাউনলোড করতে পারি। এর আগে আমরা হচ্ছে ডাউনলোড করেছিলাম, তাই না? ফাইল এখান থেকে ডাউনলোড থেকে এদের নেট সমস্যা ছিল, ওই জন্য ডাউনলোড হচ্ছিল না ঠিকমতো সবার। তখন সমস্যা হচ্ছিল, করছিল না। এই যে সিডিএন এ তো লিংক আপ ছিল, আর এই যে ডাউনলোড অপশন আছে, এখান থেকে হচ্ছে আমি চাইলে ডাউনলোড করতে পারি। এখন হচ্ছে এই ফাইলটা আমরা আজকে আবার ডাউনলোড করি, এটা ডাউনলোড করে ফেলি না, এটাই করি আমরা আজকে। তো হচ্ছে কম্পাইলড সিএসএস এন্ড জেএস, এটার ভিতরে কি আছে যে এটা আমরা একটু পড়ি, দেখেন যে এই compiled CSS and JS are download ready to use compiled code bootstrap version এত to easily drop into your project which includes কি যে compiled and minified CSS bundle CCS এটা, আর compiled and minified JavaScript plugin। তারপরে কি বলছে, this does not include documentation, source file or any optional JavaScript dependencies যে jQuery and Popper.js। তার মানে এর ভিতরে jQuery এবং Popper.js এগুলো নাই, এগুলো আমাকে আলাদাভাবে নিতে হবে আবার, ঠিক আছে? তো আমরা হচ্ছে এটা ডাউনলোড করব নাকি হচ্ছে এখানে আরেকটা দিছে হচ্ছে সোর্স ফাইল ডাউনলোড করব, কোনটা করব? কোনটা রাইট কর্নার আছে যেটা, সেটা রাইট কর্নার ডাউনলোড এই জায়গায়, হ্যাঁ ওটা। ওখানে ক্লিক করলে কি দেখাচ্ছে আপনাকে? আমি ওটাতে থামেন, আমি তো আবার এটাতে ক্লিক করে ফেলছি, নড়াচড়া করছে। আচ্ছা, রাইট কর্নার ক্লিক ডাউনলোড করলে একই বিষয় আসবে ভাই, ঘটনা একই হবে, যে এই ডাউনলোড পেজটাই আসবে, এই পেজে আসবে ভাই। এখানে নিয়ে আসছে, ঠিক আছে? অন্য কোথাও নিয়ে যান, আমি এই জায়গায় ক্লিক করে গেছি আর ওইটা ওই জায়গায়, এখানে নিয়ে আসবে। আমরা এই যে কম্পাইলড সিএসএস এন্ড জেএস আছে না, এটা আমরা ডাউনলোড করি। ভাই এই লেখাটা তো আমার এখানে নেই ভাই, এই যে কম্পাইল সিএসএস এন্ড জেএস, নাই? এটা আপনি কোন আমি জায়গায়? পাচ্ছি না ভাই। বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন আসছেন? বুটস্ট্র্যাপের সাইটে ঢুকে জি ডকুমেন্টেশন। ভাই, আচ্ছা, আমি আবার ক্লিক করি, এরকম আসছে? ডকুমেন্টেশনে আসছি ভাই। ইন্ট্রোডাকশন আসছে ফার্স্টে? জি ভাই, এটা আসছে। এবার হ্যাঁ ডান হ্যাঁ, দিকে এটা দেখেন আসছে। এই যে ডাউনলোড ইন্ট্রো, এইবার ডানের যে সাইড ন্যাপ বার আছে না, এখানে দেখেন ইন্ট্রোডাকশনের নিচে ডাউনলোড লেখা আছে। প্রথম পেজে ডাউনলোড আছে। ও আচ্ছা, এই ডাউনলোডের উপর ক্লিক করেন, অথবা এই যে মাথার উপরে যে ডাউনলোড ডান দিকে, ওটা ঠিক আছে? এখন জি ভাই, এখন কোনটা ডাউনলোড করবো ভাই? এখন হচ্ছে আমরা ফার্স্টে কম্পাইল এটাই করি সিএসএস আমরা এন্ড আমরা জেএস যেটা। হ্যাঁ, এরা হচ্ছে ডাউনলোডের জন্য যা দিছে, যে দেখেন এখানে আপনাকে সব রকম ভাবে করছে, যে সোর্স ফাইল আরেকটা আছে, তারপর আবার কি বলছে, এক্সাম্পলস। ইফ ইউ ওয়ান্ট টু ডাউনলোড এন্ড এক্সামিন আওয়ার এক্সাম্পলস ইউ ক্যান গ্র্যাব দা অলরেডি বিল্ট এক্সাম্পল। তো এটা যদি আমরা ডাউনলোড করি, তাহলে আমরা একদম যেমন যে এখানে যেমন আমাদের স্টার্টার টেমপ্লেটে যেমন সবকিছু ছিল না, এরকম আমরা একদম এক্সাম্পল সহ পাবো। বুটস্ট্র্যাপ আপনি সব রকম, আপনি যদি অফলাইন এভাবে চান তাও হবে, আপনি যদি সিডিএন এ চান তাহলে এটা, আপনি যদি এনপিএম এর সাথে নোট প্যাকেজ ম্যানেজারের সাহায্যে আপনি যদি কমান্ড লিখতে চান, তাহলে আপনাকে জাস্ট কি করতে হবে জানেন, ওই যে সিএমডি আছে না, কমান্ড অপশনে যে এই কমান্ডটা যদি রান করান, যে npm ইনস্টল বুটস্ট্র্যাপ ডাউনলোড হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। বিষয়টা এরকম। তো আমরা এটার জন্য আবার নোট প্যাকেজ ম্যানেজার ইনস্টল করা থাকতে হবে, ঠিক আছে? নাহলে হবে না। এরকম। তো আমরা হচ্ছে ফার্স্ট এর টুকি দেখি, প্রথম থেকে দেখি আমরা যতগুলো সম্ভব। আমরা এক কাজ করি, আমরা এই ফাইলটা ডাউনলোড করে ফেলি, কম্পাইলড সিএসএস এন্ড জেএস, এটা ডাউনলোড করি আমরা ফার্স্ট। এখানে ক্লিক করেন, দেখেন যে ডাউনলোডের জন্য এরকম বক্স আসবে, দেন আপনি ডাউনলোড করে ফেলেন। আমার ডাউনলোড হয়ে গেছে। আমি হচ্ছে এই ফাইলটাকে নিয়ে যাই, এটা কন্ট্রোল এক্স করে আপনাদের এই যে এখানে আমি একটা কাজ করি, এখানে আমরা আমাদের রিসোর্সের জন্য আমি নতুন একটা ফোল্ডার করে রাখলাম, যে রিসোর্স যে আমি এটার ভিতরে ঢুকি। এখানে হচ্ছে এটা জিপ ফাইল আছে, এটাকে আনজিপ করি আমরা। ওকে, এটা একটা পাইলাম। আমরা সবগুলো ডাউনলোড করে দেখবো কোনটার মধ্যে কি থাকে, ঠিক আছে? এটা একটা করলাম, এটাও ডাউনলোড করি, আগে ডাউনলোড করে নিয়ে আসি, তারপর আমরা প্রত্যেকটা ফাইল চেক করি। হ্যাঁ, এটা হচ্ছে সোর্স ফাইলটা আমরা একটু দেখি, এটাকেও ডাউনলোড করি আমরা, এটাও সেভ করি। হ্যাঁ, সেভ ফাইল আমরা তিনটায় ডাউনলোড করব। এরা তিনটায় যখন দিছে, যা যা দিছে সবই ডাউনলোড করবো, সমস্যা নেই, ফ্রি খাওয়ার মতো, ঠিক আছে?
দিয়ে আমরা এখানে আসলাম রিসোর্সের ভিতরে, এটা পেস্ট করে এটা আনজিপ করে ফেলি। এটা হচ্ছে শুধুমাত্র বুটস্ট্র্যাপ ইয়া লেখা ছিল না। আচ্ছা, ওকে। আর আরেকটা কি যেন ছিল, এক্সাম্পল, আমরা এক্সাম্পলটাও নামাই ফেলি। আর আমরা বুটস্ট্র্যাপ সিডিএন যেতে পারি, তাই না? সিডিএন নিয়ে তো সমস্যা নেই নাকি? সিরিয়াল কোনটা? সিডিএন কোনটা যেটা ইউজ করছেন এতদিন ধরে, যেটা বললেন? ও আচ্ছা, এটাও কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম। মানে আমি এভাবে করছি যে আমি জাস্ট এখান থেকে কিভাবে ওদের যে ডকুমেন্টেশন দেওয়া আছে এটা কিভাবে ফলো করা যায়, আমি জাস্ট এটা দেখানোর চেষ্টা করছি যে আমি কি করব। আমি একটু সময় নিয়ে আমি হচ্ছে ওদের ডকুমেন্টেশনটা পড়বো, বা হচ্ছে ওরা কিভাবে দেখাতে চেয়েছে এটা দেখবো। মানে মনে করেন আপনি যদি একটা কিছু বানান, আপনি যদি এবং মানুষের জন্য যদি ফ্রি করে দিতে চান, আপনি যদি চান যে আপনার একটা জিনিস মানুষ ইউজ করবে, অবশ্যই আপনি চাইবেন যে এটা একটু সহজ থাকুক এবং আপনার একটা প্রপার গাইডলাইন থাকুক, যেটা দেখে একটা মানুষ ইউজ করতে পারবে, না হলে আপনাকে বারবার ডিস্টার্ব করবে, নক দিবে হেল্পলাইনে, তাই না? এরকম এদেরও সুন্দরভাবে প্রপার গাইডলাইন আছে। আমরা এখন হচ্ছে এই সবগুলাই দেখবো যে আসলে বিষয়টা কি, ঘটনা কি। তো প্রথমে যেটা আমরা ডাউনলোড করেছিলাম যে বুটস্ট্র্যাপ 4.5.2, তারপরে কি ছিল DIST, মানে এটা হচ্ছে কম্পাইলড CSS এন্ড JS লেখা ছিল, যেটা এই যে এটা এই জিনিসটা, এটা যেটা আমরা ডাউনলোড করলাম, এই ফাইলের ভিতরে কি আছে আমরা একটু দেখে আসি। তো এটাতে যাই, দেখেন এখানে দুইটা ফোল্ডার আছে। একটা ফোল্ডার হচ্ছে CSS, তাই না? এখানে বেশ কিছু CSS ফাইল আছে, যেমন bootstrap.css, bootstrap.min.css, তারপরে bootstrap.grid.css, অনেক অনেক ফাইল আছে যেগুলো আমাদের অনলাইন থেকে লিঙ্ক আপ করার সময় লাগে। আবার হচ্ছে JS এর মধ্যে যান, JS এর মধ্যে দেখেন bootstrap.bundle.js, তারপরে এগুলো বেশ কিছু JS ফাইল আছে, জাভাস্ক্রিপ্ট আছে। এরপরে আমি এটাতে যাই, বুটস্ট্র্যাপ 4.5.2, এটা যেটা, এটাতে এরা কি করেছে, এটাতে হচ্ছে আপনাকে গিটহাব থেকে সুন্দরভাবে ইয়া দিছে। এই যে এখানে readme.md আছে না, এর ভিতরে আবার হচ্ছে এরা কিন্তু বলে দিছে যে আপনাকে কি করতে হবে না করতে হবে। এটা যদি আপনি একটু ওপেন করেন readme, এখানে হচ্ছে দেখেন হচ্ছে এদের ডিটেলস আছে, ঠিক আছে? তো আমরা readme এখন না পড়ি, readme তৈরি করা আমরা দেখবো, আমরা যখন গিটহাব নিয়ে কাজ করবো তখন readme কিভাবে ইয়া করে এটা দেখবো। তো এখানে দেখেন যে এই JS এর মধ্যে JS SRC, এখানে দেখেন হচ্ছে যে সবকিছু একদম ডিটেলস, যে এই alert.js, button.js, ঠিক আছে? এরকম সুন্দরভাবে দেওয়া আছে। এটা আরো যে আমরা যখন হচ্ছে ফ্রেমওয়ার্কে কাজ করব না, লারাভেলে কমান্ড যখন লিখতেন npm কমান্ড রান করালে এই ধরনের ফাইল রান হবে, সোর্স ফাইল এভাবে রান হবে, এটা মেন সোর্স ফাইল এটা। আর এই যে এক্সাম্পল, যেটা এক্সাম্পলে দেখেন, এক্সাম্পলে কি করছে এরা হচ্ছে একদম ফুল এক্সাম্পল, যে অ্যালবামের মধ্যে কি আছে এটা আমরা দেখি, album.css, আমি এখানে একটু ডাবল ক্লিক করি, যে এক্সাম্পল অ্যালবাম, যে কিভাবে আপনি একটা অ্যালবাম বানাবেন, যে ভিউ এডিট, তাই না? এটা হচ্ছে ইমেজ অ্যালবাম হতে পারে, ইয়া হতে পারে, একটা সুন্দর এক্সাম্পল দিছে। তো এটা যদি আমি ওপেন করি, এটা সোর্স কোডটা আমরা একটু দেখি, ঠিক আছে? এক্সাম্পলের index.html যেটা আছে না, এটা সোর্স কোডটা একটু আমরা দেখি, ওপেন উইথ সাবলাইম টেক্সট। আচ্ছা, এটা সোর্স খেয়াল করেন। তো সোর্সের ভিতরে এই যে কোড, আমরা যে ওর যে ক্লাসগুলো আছে না, সুন্দরভাবে এক্সাম্পল আপনাকে এরা ফুল কোড করে দিচ্ছে। এরকম খালি অ্যালবাম না, এরকম অনেক অনেক বিভিন্ন ধরনের এক্সাম্পল আছে এখানে। যে আপনি এটা অ্যালবামের জন্য দেখলেন, এবার হচ্ছে দেখেন অ্যাসেটের মধ্যে ব্র্যান্ড ইয়ে আছে, তাই না? আমরা ব্র্যান্ডে যাই, এখানে হচ্ছে এসভিজি লোগো টোগো আছে, মানে ওদের যে আইকন লোগো অ্যাসেট যেগুলো, এগুলো। আমরা একটু ব্লগে যাই, ব্লগে কি আছে দেখেন, blog.html, এটা আমি ওপেন করে একটু দেখেন, যে আপনি একটা ব্লগ সাইট আপনি ডিজাইন করতে চান, আপনি একটা ব্লগ বানাবেন, ঠিক আছে? এটার জন্য বুটস্ট্র্যাপ আপনার জন্য সুন্দর একটা ব্লগের ডিজাইন করে রাখছে। আপনি চাইলে, এবং এটা ফ্রি কিন্তু এটা, ঠিক আছে? আপনি চাইলে এদের এই ব্লগের ডিজাইনটা আপনি নিতে পারেন, এবং এটা রেসপন্সিভ। এটা যদি আমি হচ্ছে একটু ইয়া করি, দেখেন রেসপন্সিভ ডিজাইন মোডে যাই, দেখছেন এটা রেসপন্সিভ কিন্তু, তাই না? তার মানে আপনার জন্য কিন্তু এরা ব্লগের টেমপ্লেট রেখে দিয়েছে, অর্থাৎ এখানে আপনার জন্য বেশ কিছু কাজ করা আছে যেগুলো আপনি চাইলে আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, এই এক্সাম্পলের মধ্যে আরো অনেক কিছু আছে, ক্যারোজাল আছে। ধরেন আপনার ক্যারোজালের কোড দরকার, আপনি দেখেন এখানে অনেক বেশ কিছু ক্যারোজাল আমরা ক্যারোজাল বানানো এমনি দেখবো ডকুমেন্টেশন থেকে, তারপরে দেখছেন এখানে ক্যারোজাল করে দেওয়া আছে, তাই না? যে স্লাইডার গুলো আছে, ঠিক আছে? তো এরকম আর কি। তো
তো আপনি হচ্ছে এটা এরকম আরো অনেক আছে, আপনি সবগুলো যদি দেখেন এটা পাচ্ছেন, তার মানে আপনি অফলাইনে আপনি অনেক, তারপরে ন্যাপবার দেখেন, ন্যাপবারও আছে, যে ন্যাপবার ফিক্স, ন্যাপবার বটম, ঠিক আছে। তারপরে যেমন প্রাইসিং এ কি আছে দেখি, প্রাইসিং হচ্ছে মনে হয় যে কোনো প্রোডাক্টের প্রাইসিং এর ডিজাইন, এই যে দেখছেন প্রাইসিং এর জন্য ডিজাইন করে রাখছে সুন্দরভাবে, যে এটা ফ্রি, সাইন আপ ফর ফ্রি। এরকম আপনি যদি চান যে আপনি এদের দেওয়া ফ্রি জিনিস ইউজ করবেন এভাবে, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন। এখন ঘটনা যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা কিভাবে অফলাইনে বুটস্ট্র্যাপ ইউজ করব। তো অফলাইনে বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য আমরা ফার্স্টে যেটা ডাউনলোড করেছিলাম, যে বুটস্ট্র্যাপের জন্য আমার কি দরকার ছিল, আমি এটাতে রিসোর্সে যে এই বুটস্ট্র্যাপ জেএস আর সিএসএস গুলো, তাই না? তা আপনি বুটস্ট্র্যাপ অফলাইনে ইউজ করতে এখানে যত সিএসএস গুলো আছে না, এই সবগুলা লিংক আপ করে ফেলতে হবে ম্যানুয়ালি, আর এখানে যে জেএস গুলো আছে এই সবগুলা লিংক আপ করতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু হচ্ছে এখানে একটা সমস্যা কি, এখানে একটা ঝামেলা হচ্ছে যে এখানে অনেকগুলো ফাইল না, সিএসএস এর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সিএসএস আছে। আবার হচ্ছে যে এই জাভাস্ক্রিপ্টে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা ফাইল আছে, তাই না? তারপরে এখানে কিন্তু পপার জেএস নাই, তারপর হচ্ছে jQuery লিংক আপ নাই, এই দুইটা আমাদের লাগবে, এই দুইটা তো আমাদের বাইরে থেকে নিতে হবে, ঠিক আছে? তো এখানে একটা সমস্যা হচ্ছে কি, যে এখানে অনেকগুলো বেশি ফাইল লিংক আপ করা লাগে, কিন্তু আমরা যদি বুটস্ট্র্যাপের যে স্টার্টার টেমপ্লেটটা ছিল যেটা, এটাতে যদি আমরা যাই, আমরা বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশনে যাই, একটু ডকুমেন্টেশন কোন জায়গায়, এখানে দেখেন যে গেটিং স্টার্টেড, তো হচ্ছে এখানে যে ফ্রি টেমপ্লেটটা আছে না, গেটিং স্টার্টেড কুইক স্টার্টে যেটা দেওয়া ছিল, কুইক স্টার্ট একটু খেয়াল করে দেখেন, যেটা আমরা এতদিন ইউজ করছিলাম, এখানে কি ওরা খুব বেশি জিনিস ইউজ করেছে, বেশি জিনিস লিংক আপ করেছে? এখানে ওরা লিংক আপ করেছে কোনটা কোনটা, এখানে ওরা লিংক আপ করেছে দেখেন বুটস্ট্র্যাপ সিএসএস এ, এখানে জাস্ট একটা আছে না, bootstrap.min.css, জাস্ট একটা ফাইল আছে না এটার জন্য। আর জাভাস্ক্রিপ্টে কয়টা আছে দেখেন, জাভাস্ক্রিপ্টে শুধু তিনটা আছে। ফার্স্টে আছে jQuery, দেন পপার জেএস, দেন হচ্ছে বুটস্ট্র্যাপ জেএস, তার মানে একটা দুইটা তিনটা, তার মানে দেখেন যে আপনি সিএসএস এ ওরা ইনক্লুড করছে এখানে হচ্ছে একটা, আর এই জায়গায় কয়টা আছে, তিনটা আছে। কিন্তু আমি যদি এদের ডাউনলোড করা ফাইল ইউজ করি, আমাকে হচ্ছে সিএসএস এর জন্য ইউজ করতে হচ্ছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আর হচ্ছে জেএস এর জন্য ইউজ করা লাগছে একটা দুইটা তিনটা চারটা, একটু ঝামেলা। তো এই কারণে আমি যেটা করি, নিজে যে কাজ করি পার্সোনালি, চুরিবিদ্যা কাজে লাগাই। কেমন, যে এখানে অ্যাকচুয়ালি যে লিংক গুলা দেওয়া আছে, আমি যদি এই লিংকে ঢুকি, এই লিংকটাতে যদি আমি ঢুকি, এখানে তো min.css, এটা তো বুটস্ট্র্যাপের মিনিফাইড সিএসএস গুলো আছে, তাই না নাকি? জি তাহলে আমি এই সিএসএস টা যদি আমি ডাউনলোড করে নিতে পারি, তাহলে কি আমার অত কিছু লাগবে, তাহলে অতগুলো সিএসএস তাহলে আমার ইনক্লুড করা লাগবে যদি আমি এই ফাইলটা পাই? কারণ আমি তো বুঝছি যে একটা ইনক্লুড করলে আমার অতগুলোর কাজ হচ্ছে, তার মানে আমি যদি এই ফাইলটা ডাউনলোড করে ফেলি, তাহলে কি কারো কোনো আপত্তি আছে, সমস্যা মনে হবে? না না ভাই আচ্ছা ভাই, এই যে এটা একদম এইটা ঠিক এইটা আছে। আচ্ছা ভাই, এই যে bootstrap.min.css এটা খুঁজে বের করা যাবে না ওই ফাইলের মধ্যে, হ্যাঁ, ওই অনেকগুলোর ফাইলে মধ্যে? আছে, কিন্তু এখানে তো তাহলে সবগুলো মিক্সড আছে না, সবগুলো আছে, ওখান থেকে পাবো আমরা, ওখানেও আছে। তো ওখানেও যদি মিন ফাইল দেখি আছে নাকি সিএসএস এ যাই, এই যে bootstrap.min.css আছে এটা, হ্যাঁ, তাহলে এই একটাই কি লাগবে নাকি বাকিগুলো লাগবে? এখানে এই একটাই লাগবে, একটাই নিতে হবে, কিন্তু এখানে যে গ্রিড আছে এগুলো দিতে হবে, এগুলো হলে বুটস্ট্র্যাপের গ্রিড গুলা হচ্ছে সবকিছু ইউজ হবে, ঠিক আছে? আচ্ছা তো আমি একটা কাজ করি, আমরা এখান থেকে দেখি, তারপর আমার তো তারপরে ওখানে কিন্তু আমার jQuery লাইব্রেরিও নাই, আবার হচ্ছে পপার জেএস এর লাইব্রেরিও নাই, এই দুটো তো আমার লাগবে, ঠিক আছে? ও জাভাস্ক্রিপ্ট ইউজ করতে আমরা কি করব, যে এখান থেকে মনে করেন যে এই যে লিংকটা আছে না, এই লিংকটা, আর এটা একবার ডাউনলোড করলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে, আর লাগছে না। আপনি এখান থেকে জাস্ট এই লিংকটুকু কপি করেন https থেকে, এই যে বুটস্ট্র্যাপ মানে যেটা href এর মধ্যে হাইপার রেফারেন্স যেটা লিংক আপ করা আছে, এটা আমি কপি করলাম, কপি কন্ট্রোল সি, ঠিক আছে? কপি করে আপনি হচ্ছে নতুন ট্যাবে এই অ্যাড্রেসটা দেন, এই ইন্টার ইউআরএল আছে না, ওইটা পেস্ট করে দেন, ওই অ্যাড্রেসে ঢুকে আসছে। এই অ্যাড্রেসে আসার পরে আমরা হচ্ছে এই জিনিসটা পাইছি, তাই না? এরকম পাইছি আমরা। সবার আসছে, এটা সবার হয়েছে? জি ভাই আসছে। আচ্ছা, আসুক সবাই। ভাই হিন্দি লেখা আরিফুল আছো? ভাই আমার বিউটিফাই হয়ে আসছে। আসুক, সমস্যা নাই। তোমার আমার খালি এক্সটেনশন এক্সটেনশন লাগানো আছে, এক্সটেনশন লাগানো আছে, তো এই জন্য বিউটিফাই হয়ে আপনার আসছে। এই জন্য এক্সটেনশন লাগানো থাকলে এটা হবে, সমস্যা নাই, এটা ব্যাপার না, এটা এক্সটেনশনের কাজ। এটা
ওকে, তো এখন আমরা কি করব, এই যে আমরা তো সেভ করতে পারি যে কোনো কিছু, তাই না? এখানে রাইট ক্লিক করে এটা সেভ করি, পেজটা আমরা সেভ করে ফেলি। দেখেন সেভ পেজ অ্যাজ করা যাবে। হ্যাঁ, মানে কন্ট্রোল সি করে কপি করে নিয়ে এসে তারপরে ওই যে একটা ইন্ডেক্স ফাইলের মধ্যে সিএসএস ফাইলের মধ্যে copy। দরকার নাই, এখান থেকে এটা সেভ করেন, ওই সিএসএস হিসাবে সেভ হবে, সমস্যা নাই। আচ্ছা, এটা একটা সিএসএস এর ফাইল। তো সেভ পেজ অ্যাজ করে আমরা দেখেন এই যে ফাইলের নাম অটোমেটিক ধরে নিছে bootstrap.min.css ধরছে। min.css এটারে সেভ করে ফেলে এখন আমরা এই ফাইলটাকে সেভ করে ডাউনলোড হয়ে যাবে। ডিএস করেন আরেকবার, ওয়ার্নিং দিলে এস করে ফেলেন, সমস্যা নেই। ওকে, তো আমার হচ্ছে এটা আমি নিলাম, ঠিক আছে, নিয়ে আমি এটাকে কাট করে নিলাম এখান থেকে 157 কিলোবাইট, তাই না এটা সাইজ। এই যে 157 একই ফাইল, কিন্তু যে এখানে যেটা আমরা ডাউনলোড করেছিলাম না bootstrap.min.css, যেটা ওদের করে দেওয়া ছিল সেম ফাইল, সমস্যা নাই। কিন্তু আমি মানে এরকম সোর্স ডাউনলোড করা দেখাবো, তাই ওখান থেকে কপি করলে হতো, একই ব্যাপার হতো, বিষয় ছিল না। তো আমি হচ্ছে এখানে তাহলে সিএসএস এর মধ্যে আমার যে নিজের style.css আছে, এর পাশে ওই সিএসএস ফাইলটা আমি রেখে দিলাম, ঠিক আছে, যে bootstrap.min.css এটা আমি রাখলাম, যেটা ডাউনলোড করলাম ওইটা। ভাই সিএসএস এর কয়টা ফাইল অ্যাড করা যাবে একসাথে? যতটা ইচ্ছা। কোনটা প্রাধান্য পাবে বেশি, যেটা নিচে থাকবে সেটা? না, বুটস্ট্র্যাপ যেমন ওরা কি বলেছিল যে ওদের একটু উপরের দিকে দিতে, এখানে অ্যাকচুয়ালি আপনি তো সিএসএস এর মধ্যে এরকম খিচুড়ি তো বানাবেন না, তাই না, যে একই ক্লাস, একটা ক্লাসের নাম দিয়েছেন হচ্ছে আপন, দিয়ে ওই ক্লাসের কালার গ্রিন, ওর কালার রেড, এরকম তো করবেন না। এক্ষেত্রে কি করবে, সে যেটা সামনে পাচ্ছে তাকে আগে দেবে, এই কাজ করবে আর কি। প্রতিটা পেজের জন্য একটা এইচটিএমএল একটা মানে সিএসএস ফাইল নেওয়া যাবে এরকম করে প্রজেক্টে। যখন আমি এক জায়গায় একটা প্রজেক্ট রান করাবো, একটা ওয়েবসাইট রান করাবো, তখন কি হবে তাহলে? ওই একটাই বারবার এটা হবে, এটাই। আপনি তো আলাদা আলাদা ফাইল বানাবেন না, আপনি একটাই সব জায়গায়। আপনার যে style.css ওটা একটাই হবে, একটার ভিতরে সব সিএসএস থাকবে, প্রত্যেকটা না পেজে আমি এগুলা লিংক আপ করা হবে। আচ্ছা, আমি এই যে পেজ পিএইচডি টু এইচটিএমএল যারা করে তারা তো প্রতিটা পেজ এক একটা করে করে না, এইটা নিয়ে যে আমি কি করেছি, আপনি এই যে index.html যেটা আমি লিংক আপ করব, এখানে যদি আমি আরেকটা দিই আপন.html, ওটা থেকে আমি সিএসএস লিংক আপ করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ পারবো তো। ওইটাই করে সবাই, ওই কাজই করে, কেউ আলাদা আলাদা সিএসএস লিখে না, কেউই না। আপনি যদি যে কোনো প্রজেক্ট দেখেন না, যে আপনি হচ্ছে, আমি প্রজেক্টে যাই, কারণ দেখেন এখানে হচ্ছে আমরা এখন কাজ করছি, কিন্তু এখানে দেখেন এটা আপনার পরিচিত, সব পরিচিত আপনার। এখানে এগুলো সব এইচটিএমএল ফাইল না, এক্সটেনশন সব এইচটিএমএল না, এইচটিএমএল ছাড়া কিন্তু কিছু নেই, তাই না? আর এই যে অ্যাসেট আছে না, দেখেন অ্যাসেটের মধ্যে কি আছে, দেখেন অ্যাসেটের মধ্যে সিএসএস আছে, তাই না? এখানে দেখছেন এই কয়টা সিএসএস ফাইল, কিন্তু style.css কয়টা, একটাই। আর বাকি এগুলা bootstrap.min.css এটা, তারপরে সোশ্যাল সিএসএস, তারপর ক্যারুজালের জন্য একটা ইউজ করা হয়েছে। তো এটা আবার দেখেন আপনি জাভাস্ক্রিপ্টে যান, যে দেখেন যে জেএস হচ্ছে এটা, ইমেজের মধ্যে ইমেজ আছে। তো এখন আমি একটা জিনিস দেখাই, আপনি index.html আমি ওপেন করে আগে, index.html এটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো এখন হচ্ছে index.html এ মনে করেন এটা আছে, আবার যদি আমি অন্য একটা পেজে যাই, যে আপনি মনে করেন যে এই পেজে গেলাম, আমি অর্ডারস পেজে গেলাম, ঠিক আছে, অর্ডারস পেজে এটা আছে, ওকে। তা আপনার চিন্তা হচ্ছে যে এই সিএসএস তো আলাদা আলাদা সিএসএস হয়, তাই না, এরকম। এখন আপনি দুটা কোড দেখেন, এই order.html টা ওপেন করে আমি ওপেন উইথ সাবলাইম টেক্সট এটা, আর এর পাশে হচ্ছে ইন্ডেক্স ওপেন করবো, তাই না, ইন্ডেক্স ওপেন উইথ সাবলাইম টেক্সট, ওকে। এবার একটা জিনিস খেয়াল, দুইটা কিন্তু একই ফোল্ডারে একই জায়গায়, ইন্ডেক্সের জায়গা কি কি লিংক আপ করা আছে দেখেন। বুটস্ট্র্যাপ সিএসএস এর জন্য অ্যাসেটের মধ্যে সিএসএস bootstrap.min.css, তাই না? আর পার্সোনাল কাস্টম স্টাইলের জন্য দেখেন কি আছে, স্টাইল শিটে অ্যাসেটের মধ্যে সিএসএস, তার মধ্যে style.css, আর বাকিগুলো এরকম। এবার অর্ডারে দেখেন, অর্ডারে আপনার কি মনে হচ্ছে নতুন কিছু আছে? অর্ডারও তাই, এই যে বুটস্ট্র্যাপ সিএসএস এর জন্য অ্যাসেট, এর ভিতরে bootstrap.min.css, আবার হচ্ছে যে কাস্টম স্টাইলের মধ্যে অ্যাসেট style.css, একই ফাইল, ওই একটার ভিতরে সব কাজ করা হয়। সিএসএস আলাদা কাস্টম নেওয়া হয় না, ওই একটার মধ্যে সমস্ত সিএসএস ক্লাস রাখা হয়, আবার এই বুটস্ট্র্যাপের জন্য একটাই, একবারই নেওয়া হয়, নিয়ে ওইটা বারবার লাগানো হয়। ক্লায়েন্টের কাজ করার সময় আমরা ডাউনলোড করে করতে পারবো?
হ্যাঁ ডাউনলোড করে করবেন, সমস্যা নেই। ইচ্ছা এটা ডিপেন্ড করে, একবার ডাউনলোড করলে তো ডাউনলোড হয়ে থাকলো না, তখন আপনি ইয়া করলেন। যেমন লারাভেলে যদি ইয়া করেন ডিরেক্ট কমান্ড রান করালে ওটা নিয়ে নেয়, ঠিক আছে। ডাউনলোড করে করা সুবিধা, ওই যে ক্লাসগুলো সাজেস্ট করে ইয়া হয়, ভালো সুবিধা। আমি ক্লাস নিয়ে জোরে জোরে কাজ করতে হবে এজন্য। আর আপনি যে সিএসএস এর ফাইলটা দেখেন, সিএসএস এটার ভিতরে প্রচুর সিএসএস লেখা আছে, 57 কিলোবাইট কাস্টম সিএসএস। এখন আপনি চিন্তা করছেন কত কোড লেখা আছে এর ভিতরে? দেখেন এটা অনেক অনেক সিএসএস। আমি লাইন স্কোর কত লাইন সিএসএস আছে দেখেন, আমি আরো নয়। এগুলো সব কাস্টম, সব লেখা কিন্তু এগুলো শেষ হয় না কেন, কিন্তু এটা আমি দিলাম। কত লাইন আছে সিএসএস? 2912 লাইন কাস্টম সিএসএস, ঠিক আছে। এবং সিএসএস এর মধ্যে দেখেন হচ্ছে যে কমেন্ট করে রাখা আছে যে কোনটা কাজ জন্য, ঠিক আছে, এরকম ব্যাপারটা। তার মানে আপনি ওই সবগুলোর জন্য একটা ফাইলে রাখে সবাই, এটাই নিয়ম আর কি। প্রতিটা পেজের জন্য ইনডেক্সটা চেঞ্জ হয় কিন্তু সিএসএসটা একই রাখা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, লিংক আপ গুলো সেম থাকে, সবসময় একই থাকে, এই হচ্ছে ঘটনা। ভাই এটা কত ডলার প্রজেক্ট জানতে পারি, বলা যাবে কি? আপনি এটা যে কাজটা করছেন এটা কত ডলারের প্রজেক্ট? এটা ডলার না, এটা দেশি না টাকার। এটা দেশি সাইট? হ্যাঁ এটা দেশি সাইট। এটা হচ্ছে এটা কত? এটা প্রাইস কম, এটা ছোট সাইট। 70 80? হ্যাঁ এটা হচ্ছে 70 70 ঠিক না, মানে আপনার হচ্ছে সার্ভার কস্ট আছে, আবার এটা ক্লায়েন্ট হচ্ছে মনে করেন যে ইয়ার ডোমেইন হোস্টিং এর জন্য যেগুলো লাগবে না, ওর ওখানে আরো 12-13 হাজার টাকা খরচ, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছি, ওকে। তো আমরা হচ্ছে এখন বিষয়টা হচ্ছে এরকম, ক্লিয়ার এটা? জি ভাই। আচ্ছা আমরা হচ্ছে ব্যাক যাই, আমরা কোন জায়গায় এখানে ছিলাম। তো আমি সিএসএস এর মধ্যে এটা নিয়ে নিলাম। আমি চাইলে কিন্তু এটা এখান থেকে ওইভাবে ডাউনলোড না করে, আমরা যে ওই যে কম্পাইলড সিএসএস এন্ড জেএস ডাউনলোড করেছিলাম না, আমি চাইলে কিন্তু এখান থেকেও নিতে পারতাম, ঠিক আছে। এখান থেকে না, সরি, এই যে এটা থেকে নিতে পারতাম। এটা থেকে আমি সিএসএস থেকে এই bootstrap.min.css টা আমি নিয়ে চলে আসতে পারতাম, ওকে। তো এটা গেল। এরপর আমার কি লাগবে, কিন্তু আমি চেষ্টা করবো কি, আমি অ্যাকচুয়ালি দেখাচ্ছি কি, আমি মনে করেন কিছু পারি না, আমি ধরে নিচ্ছি আমি জিরো ধরে নেওয়ার পরে আমি হচ্ছে কি হয় আমার, এটা আমি চিন্তা করছি যে আমি কিছু পারি না, প্রিভিয়াস কোনো জ্ঞান নাই, তাহলে আমি কিভাবে কাজ করতে পারি। তো এটা আমি দেখবো, দেখার পরে এটা ছাড়াও আর কি কি থাকতে পারে, ঠিক আছে। এটা তো এখন আমি কি করব, এখানে আমার jQuery লাগবে ফার্স্টে, দেন প্রপার.js, দেন bootstrap.js। মজার ব্যাপার, আপনি যদি নরমালি সার্চ করেন যে jQuery এত ভার্সন আপনার দরকার, আপনি গুগলে সার্চ করলে jQuery যে লাইব্রেরি আছে না, আপনি ওদের অফিশিয়াল সাইট থেকে লাইব্রেরি আছে, ঠিক আছে। কিন্তু এখন তো আপনি জানেন না যেটা কোথায় আছে। এই কার শব্দ হচ্ছে এত, শব্দ কার? শাইক ভাই গান বাজে না? না না, কোনো গান নাই তো, আমি এখানে গান নাই তো, মিল করে দিচ্ছি। আচ্ছা তো এখন আমি কি করব, যে এখান থেকে আমি চাইলে কিন্তু jQuery এই লাইব্রেরিটা আমি ডাউনলোড করে ফেলতে পারি, মানে আপনি jQuery অফিশিয়াল ইয়া থেকে করতে পারেন, সমস্যা নেই। কিন্তু এখানে যেহেতু লিংক দেওয়া আছে আমার জন্য, আমি কি করব, যে এই লিংকটাকে এবার কপি করব, এইটুকু, যে এই ইউআরএলটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এই ইউআরএলটা নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, ইউআরএল এ দিয়ে এন্টার দিলাম। দেখেন এর ভিতরে আপনার জন্য jQuery এর কোড লেখা আছে, এটা jQuery 3.5.1, ঠিক আছে। এখানে jQuery কোড লেখা আছে যেহেতু, এখন আমি আগের মতো করে কি করব, এই ফাইলটাকে আমি ইয়া করে ফেলবো, কি বলে, সেভ করে ফেলবো। সেভ পেজ অ্যাজ, দেখেন নাম কিন্তু ওরা দিয়ে রাখছে jQuery 3.5.1.sling.min.js, এটা আমি সেভ করলাম। এটা আমি এইবার আমি এই ফাইলটাকে আমি কার মধ্যে নিয়ে আসবো, এটা ডাউনলোড করে কন্ট্রোল এক্স কাটলাম। এখন হচ্ছে এটাকে আমি দিব কার মধ্যে, সিএসএস এ না, এটা তো আমার সিএসএস না, আমি আমার ফাইলে যাব, এখানে কিন্তু খিচুড়ি বানান না। তো আমি যে এই যে এখানে কোড লেখার জন্য সিএসএস এর মধ্যে bootstrap.min.css রাখলাম, এবার এটা আমি কোথায় রাখবো, জেএস এর মধ্যে, যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট কোড, আমি এটা জেএস এর ভিতরে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। যে bootstrap
3.5.1 সরি jQuery। তো এই jQuery ফাইলটা কিন্তু এখানে ছিল না। আমরা যে বুটস্ট্র্যাপের যে আমরা ইয়াটা ডাউনলোড করেছিলাম না রিসোর্স, এখানে যেটা আমরা ডাউনলোড করেছিলাম এখানে জেএস এর মধ্যে দেখেন jQuery এটা আছে, jQuery কিন্তু নাই এখানে। আমরা বুটস্ট্র্যাপে জেএসটা পাবো, কিন্তু হচ্ছে যে bootstrap.min.js এটা পাওয়া যাবে, বাট হচ্ছে jQuery টা ছিল না। যে কারণে এটা আমি ওখান থেকে এটা নিয়ে নিলাম, ঠিক আছে, নিয়ে আমি এটা এখানে দিয়ে দিলাম। এরপর আমার কি দরকার, আরো একটা ফাইল দরকার, সেটা হচ্ছে যে এই যে popper.min.js। আমি তাহলে popper.min.js টাও আমি এখান থেকে এদের ইউআরএল টা কপি করি, এই ইউআরএল টা আমি কপি করে এটা কন্ট্রোল সি কপি, এবার হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি এন্টার দিলাম। এটাও একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। তো আমি popper.js টা আমি নিয়ে নিই, এখান থেকে আমি এটাকে হচ্ছে সেভ পেজ অ্যাজ করি, ঠিক আছে, পরে এটাকে আমি সেভ করে ফেললাম। যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট ফাইল extension.js, এটাকে আমি কার মধ্যে রাখবো, এটা আমি এই ফাইলটাকে জাভাস্ক্রিপ্টের মধ্যে জেএস জেএস এর মধ্যে। তার মানে আমার যে এখানে যে আমি জেএস ফোল্ডারটা নিয়েছি না, আমি এর ভিতরে রাখবো, ঠিক আছে, এটাকে আমি রাখলাম। এখন হচ্ছে এরপরে কি আছে আরেকটা, এরপরে আমাকে লাস্ট যেটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে যে এই যে ইয়াটা bootstrap.min.js। এটা আমি চাইলে ডাউনলোডও করতে পারি, আবার হচ্ছে আমার এখানে কিন্তু ডাউনলোড করা আছে, যে আমি যে ফাইলটা ডাউনলোড করে নাই ওর ভিতরে কিন্তু এটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে নিই, এখান থেকে যখন নিচ্ছি আমি তখন এটা হচ্ছে এখান থেকে নিয়ে কপি কপি করে আমি এটাতে যাই, ঠিক আছে। যাওয়ার পরে আমি এটা হচ্ছে সেভ করি, সেভ অ্যাজ, সেভ পেজ অ্যাজ, ওকে, সেভ দিয়ে এটাকে আমি হচ্ছে নিয়ে গেলাম কন্ট্রোল এক্স দিয়ে, এটাকে আমি কার মধ্যে রাখবো, এটাকে আমি জেএস এর মধ্যে রাখবো, যেহেতু এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, এখন এই bootstrap.min.js আপনি চাইলে ওখান থেকে ওইভাবে নিতে পারতেন, অথবা কোথা থেকে নিতে পারতেন, আমরা যে রিসোর্স নামাইছিলাম রিসোর্সের জেএস এর মধ্যে দেখেন এটা আছে, এই bootstrap.min.js আছে এখানে, দেখছেন একই সমান না 59 কিলোবাইট। দুইটা যদি আপনি ওপেন করেন না দেখবেন দুইটা একই জিনিস, যে ওপেন উইথ নোটপ্যাড, এটা নোটপ্যাড ওপেন করে দেখেন এখানে যে কোডগুলো লেখা আছে সেম কোড হচ্ছে ওইটাতেও আছে, একই ফাইল। আমি জাস্ট ওইটা অনলাইনে লিংক আপ ছিল, আর এটা অফলাইনে আমি ওদের কাছে ডাউনলোড করেছি, আর কিছু যে bootstrap.min.js এটা ওপেন করি, দেখেন একই সেম, যে এই যে আগের এটা এরকম দেখেন, প্রথমে ফাংশন অবজেক্ট টাইপ গ্রুপ এটা আছে, তারপরে দেখেন একই, কোনো চেঞ্জ নাই, সেম। আপনি ওখান থেকে নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন, আপনার ইচ্ছা, আপনার যেটা পছন্দ সেটা নেন, সমস্যা নেই, ঠিক আছে। এখন হচ্ছে এরপরে আমার আর কি লাগবে, এটা এরপরে আমরা যদি হচ্ছে এই ইয়াটা একটু ভালোভাবে দেখি আবার, যে এরপর আর কিছু দরকার না, আপাতত আর কিছু লাগছে না, তাই না। আমার বেসিক্যালি চারটা জিনিস লাগছে, যে ফার্স্টে bootstrap.min.js, দেন আমার যে জাভাস্ক্রিপ্ট পার্টে লাগবে হচ্ছে jQuery, তারপরে popper.js, তারপরে bootstrap.js। আমি অলরেডি আমার যে চারটা মেন চারটা যেটা দরকার সেটা আমি নিয়ে নিছি। হ্যাঁ, এই চারটাতে একটু দাঁড়ায়, আপনারা করে ফেলেন, হ্যাঁ আমি ওয়েট করছি এগুলা। এবার সবাই ডাউনলোড করেন, এখান থেকে লিংক আপটা নিয়ে ডাউনলোড করে ফেলেন। কথা শোনা যাচ্ছিল না। কথা শোনা যাচ্ছিল না, তাই না, এই নেটওয়ার্কের সমস্যা মনে হয়। এটা সবাই ডাউনলোড করে ফেলেন, এই তিনটা নিয়ে নেন, অথবা যে bootstrap.min.js এটা ডাউনলোড না করলে হবে, এটা তো ডাউনলোড করাই আছে, আমরা ওখান থেকে তো পাই গেছি, ওখান থেকে ওটা নিতে পারেন, সমস্যা নেই। ভাই জেএস এর যে তিনটা আছে ওই তিনটাই ডাউনলোড করব? হ্যাঁ, শুধু এই তিনটার মধ্যে প্রথম দুইটা দরকার, আর তারপরে যেটা এটা আপনার ডাউনলোড করা আছে, যদি আগে যে ডাউনলোড করতেন ওখানে, তাহলে এই তিনটা এখান থেকে নিয়ে নেন, সেভ করে নেন, এটা তাহলে হবে। আর ওইদিকে সিএসএস এর জন্য এটা তো নিছিলেন, তাই না, bootstrap.min.js। জি জি। আচ্ছা, এবার এই তিনটা সবাই নেন। এটা অফলাইন ইউজ করলে সুবিধা কি, যে আপনার নেট কানেকশন দরকার নাই, মানে এখন যেমন ইন্টারনেট ছাড়া আপনি বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করতে পারছেন না, কিন্তু এটা অফলাইন লিংক আপ থাকলে আপনার ইন্টারনেট কানেকশন থাকুক বা না থাকুক এটা কাজ করবে, সমস্যা নেই। আর প্রথমত কি করব, ডাউনলোড করব সিএসএস এন্ড জেএস কম্পাইলার, সেটা ডাউনলোড করলাম। ওকে, তিনটা সেভ করেন, মানে এই তিনটা যেভাবে আমি করলাম, যেখানে ওই ইউআরএল টা দিলাম, দেওয়ার পর পেজ সেভ করলাম না, সেভ পেজ অ্যাজ, ওইভাবে কাজ করেন তাহলে হবে। ওরে হাত তুলেন, যার যার হবে শেষে একবার হাত উঠায়।
হাত এটা তুললে ভাই আবার বুঝতে কিভাবে? হবে। হুম? হাত তুললে দেখবেন কিভাবে? আমি এই যে খালিদ ভাই হাত তুলেছে। ভাই আমি তুলছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখছি, খালিদ দেখছি ভাই হাত তুলছেন। হাত তুললে তো দেখা যাবে, কিন্তু হাত তুললে অপশন আছে, রেইজ হ্যান্ড আছে না, ওখানে হাত ও তুললে হ্যাঁ। দেখা যাবে। রিজেন্ট অপশন খুঁজে পাচ্ছেন না আরে তো? ফুল তুমি হাত তুলে রাখো, অটোমেটিক হাত উঠে যাবে। এই যে রেইজ হ্যান্ড আছে, পার্টিসিপেন্টস এ ক্লিক করলে এই ওখানে দেখায় না, এই যে নাজমুল ভাইয়ের হয়ে গেছে, নাজমুল ভাই হাত ঢুকলে তুলেছে। হচ্ছে আপনার মানে 3 ডট বাটন আছে ওইখানে, আছে 3 ডট বাটনে। 3 ডট হ্যাঁ, ওখানে ক্লিক করো। আমার নাই তো, আমার আছে। এই শাইক তুমি কো-হোস্ট তো, তোমার নাই, তুমি বসে থাকো, তোমার হয়েছে, সমস্যা নেই। হ্যাঁ, আরিফ হয়ে গেছে। মাহিমেরও হয়েছে। আচ্ছা, আতিকুজ্জামান ভাই করছেন? না ভাই এখনো ডাউনলোড হয়নি, করতেছি। আচ্ছা, এই চন্দন ভাই স্লোগান হয়ে গেল। আমার নেট খুবই প্রবলেম করতেছে, শুনতে পাচ্ছি না কিছু। আচ্ছা, আপনার নেটের সমস্যা হলে সমস্যা নাই, আপনি একটু দেখে রাখেন, তাহলে হবে। আর এটা একবার ডাউনলোড করলে আর জীবনে করা লাগে না, করা লাগে। আরে আমার ডাউনলোড করা আছে ভাই, ওটা হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, ওটাতে হবে। ভাই এখানে মেবি শুধু একটা ফাইল নেই, যে কোয়েরির যেটা আছে ওইটা, তাই না? হুম, শুধু একটা। এগুলো খুব সিম্পল, মানে একটু যদি ডকুমেন্টেশন করাটা শেখা যায় না, মানে এইভাবে কাজ করে সুবিধা কি হবে, যে এটা নরমালি আমি ডাউনলোড করে ওখান থেকে দেখাতে পারতাম বা অ্যাপে দেখানো যায়, কিন্তু এভাবে দেখে ডকুমেন্টেশন পড়া শেখা হবে। মানে যদি একবার এই ডকুমেন্টেশন পড়াটা শিখে যান, তাহলে মনে করেন যে লাইফে কারোর কাছে কখনো যাওয়া লাগবে না, নিজের সমস্যা নিজে সলভ করতে হবে, এই আর কি। আপন ভাই হলো? না ভাই আমি খুব স্লো, এখন হচ্ছে না ভাই। আচ্ছা, করেন, সমস্যা নাই। স্লো মানে এটা একটু বুঝতে কষ্ট হয়েছে তাই। ও আচ্ছা, আরেকবার দেখাবো। আপনি কোন জায়গায় আছেন বলেন, কোনটা ডাউনলোড করতেছেন? আমি এখন এই যে কোয়ারি ওটা ডাউনলোড করতেছি, একটু পরে দেখান, আমি আগে করে নিই হ্যাঁ তারপর হ্যাঁ, দেখি। এই দেখেন, এই যে করে ফার্স্টের যেটা, তাই না? আমি কি করব, এখান থেকে এর যে ইউআরএল টা আছে, এটা তো জানি আমরা, এসআরসি এর মধ্যে ইউআরএল দেওয়া আছে, এটা তো আমরা ইমেজ নিয়ে কাজ করেছি বা বিভিন্ন লিংক নিয়ে কাজ করেছি, এটা তো আমরা জানি, তাই না? এটাকে আমি কপি জি। করলাম। এটা আমি কপি করে, আমার যেহেতু এটা একটা অ্যাড্রেস, আমি তো দেখতে পাচ্ছি যে এইচটিটিপিএস দিয়ে একটা ওয়েব ইউআরএল আছে, তো আমি কি করব, এটার জন্য ওয়েবসাইট অ্যাড্রেস বারে আমি এটা পেস্ট করে দেবো, ঠিক আছে? এটা আমি পেস্ট করে আমি ইন্টার যদি দিই, তাহলে কি হলো যে আমি ওই জায়গায় চলে আসলাম, তাই না? ওই জিনিসগুলো আমাকে দেখা দিচ্ছে যে এখানে এটা আছে। এখন এটা যদি মাথার উপর তাকান, দেখেন যে এটা ডট জেএস, একটা জেএস ফাইল ওপেন হয়েছে অ্যাকচুয়ালি। আপনি এবার কি করবেন, এখানে এসে মাউসে রাইট ক্লিক করে আপনি হচ্ছে সেভ পেজ অ্যাজ, মানে আপনি পেজটাই সেভ করে নেবেন অফলাইনে, এই হচ্ছে ঘটনা। আপনি পেজ সেভ করার সময় দেখেন এই যে কোয়ারির নাম চাচ্ছে দিয়ে এটা আপনি সেভ করেন। এটা আপনি সেভ করা মানে ওই কোডগুলো আপনি ডাউনলোড হয়ে গেল, ওইটা ডাউনলোড হলে যে করে জেএস ফাইল ডাউনলোড হয়ে গেল, দেখলেন? অ্যাকচুয়ালি আপনি ব্রাউজারে পেজ সেভ করেন না, কারণ ওখানে ওইটা ব্রাউজারে পেজ ছিল না, ওখানে এই যে কোয়ারি কোডগুলাই ছিল ওখানে। আচ্ছা থামেন একটু, আমি এটা করে নিই। আচ্ছা, ভাইয়া আচ্ছা ভাই, যে কোয়েরি প্লাগইন বলতে কি বোঝায়? যে কোয়ারি আর লাইব্রেরি, লাইব্রেরি এসব কিছু বুঝি না ভাই। ভাই ভাই সিমিলার কোশ্চেন ভাইয়া, এই ফ্রেমওয়ার্ক আর লাইব্রেরির মাঝে মানে পার্থক্যটা কিভাবে আমরা বের করতে পারি? আচ্ছা, ফ্রেমওয়ার্ক আর মানে আগে যে কোয়ারি কি বলি, হ্যাঁ, তারপরে হচ্ছে ফ্রেমওয়ার্ক আর লাইব্রেরি পার্থক্য বলি। jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। যেমন মনে করেন যে লাইব্রেরি বলতে সাধারণত কি, যে জাভাস্ক্রিপ্ট তো একটা অনেক বড় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে কি করা হয়েছে,
jQuery-তে যে আপনার জাভাস্ক্রিপ্ট, যেমন আমরা হচ্ছে বুটস্ট্র্যাপে কাজ করছি না, সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, তাই না? তো এখানে কি হচ্ছে দেখেন যে আপনার জন্য সিএসএস এর যে ক্লাসগুলো দরকার সেই জিনিসগুলা বুটস্ট্র্যাপের মধ্যে লেখা আছে, তাই না? যার ফলে আপনি একটা ক্লাস কল করছেন, আপনি ইউজ করছেন, এরকম না বিষয়টা? তেমনি jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, যেখানে আপনার জন্য জাভাস্ক্রিপ্টের কোডগুলা মিনিমাইজ করা আছে, হ্যাঁ, সুন্দরভাবে লেখা আছে। এরকম জাভাস্ক্রিপ্টের প্রচুর লাইব্রেরি আছে, রিঅ্যাক্ট জেএস আছে, তারপরে হচ্ছে ভিউ জেএস আছে, তারপরে অ্যাঙ্গুলার জেএস আছে, হ্যাঁ, এরকম অনেক অনেক আছে। এখন হচ্ছে লাইব্রেরি আর ফ্রেমওয়ার্ক, এই দুইটার মধ্যে ঘটনা কি? এটা হচ্ছে আরিফুলের কোশ্চেন। আমরা একটু গুগলে সার্চ করি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাইব্রেরি এন্ড ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স ভাই সেভ করে যাচ্ছে কোথায়? আমি সেভ করতেছি কিন্তু ডাউনলোডস চলে আসছে। আপনি ডাউনলোডস এর মধ্যে ফাইল ডাউনলোড করেন না, যেখানে গেম ডাউনলোড করেন সেখানে। ভাই আমি তো দুইটা ডাউনলোড করছি, আর একটা ডাউনলোড করতে পারছেন, লিংক কি কপি করতে পারতেছি না। আমি ওইটা দেখাচ্ছি ভাই, এক মিনিট। লাস্টেরটা ঠিক আছে আরিফুল, কি ভাই? লাইব্রেরি এন্ড ফ্রেমওয়ার্ক আছে, এটা পরে বলছি, আগে ডাউনলোড করাটা দেখা দিই একবার। ভাই আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, আপনি এখানে দেখাবেন আমার। ওকে করেন, থামেন, আমার স্ক্রিন শেয়ার বাদ দিই। হ্যাঁ শেয়ার করেন। ডিসেবল করতেছে কেন স্ক্রিন শেয়ারিং? ডিসেবল বলছে, দাঁড়ান। এটা তো বলার কথা ছিল না, বলছে কেন? সিকিউরিটি, ওয়েট, শেয়ার স্ক্রিন, এবার দেখেন তো। জি হয়েছে। জি দেখতে পাইছেন? না পাই নাই, আসছে, ওকে ফাইন। এটা আপনি ডাউনলোড করছেন, আপনার মাউস কন্ট্রোল নেই, দাঁড়ান। রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার কি এটা কার ফাইল, jQuery এর আছে না? তো আপনি এটা পেজ সেভ এজ করেন, রাইট ক্লিক করার পর সেভ পেজ অ্যাজ দিলাম। এই যে এটা তো কোন জায়গায় ডাউনলোড করছেন দেখেন, আপনি ডাউনলোড করছেন এই যে লোকাল ডিস্ক ডি আছে, ইম্পর্টেন্স ডি, এর ভিতরে আপনি পাথ আপনাকে দেখাই দিতে হবে যে আপনি কোন জায়গায় ডাউনলোড করবেন। এই যে এখানে আপনি পাথ চিনাই দিয়েছেন হচ্ছে, কোথায় চিনাই দিয়েছেন, থামেন, ডেস্কটপ চিনাই দিলে ডেস্কটপে ডাউনলোড হবে। আপনি যেখানে চিনাই দিবেন সেখানে ডাউনলোড হবে। আপনি এই যে অল টাইম ওয়ার্ক 16/8/2020, এই 16/8/2020 এর মধ্যে আপনি ডাউনলোড করছেন, আপনি কোন দুঃখ অনুযায়ী খুঁজে যাবেন? ডাউনলোড তো হয় আছে একটা আগে দেখছি। আপনি তাহলে আপনি কোন জায়গায় কোড আছে, দাঁড়ান, আপনি ডাউনলোড কোথায় করবেন বলেন? লাইভ ক্লাস, জি ওটাই লাইভ ক্লাস। আপনি ঢুকেন, আপনি ফার্স্ট লাইভ ক্লাসের মধ্যে যান, লাইভ ক্লাসে ক্লিক করেন, কোনটাতে দিবেন? জেএস, হ্যাঁ এইটার মধ্যে আপনি এখানে তো জেএস এর মধ্যে দিবেন, তাই না? জেএস, এবার সেভ করেন, হয়ে গেল, ওখানে চলে গেছে। আবার আরেকটা করেন ওইভাবে। আর সিএসএস যেটা, ওটা সিএসএস এর মধ্যে দেন। এটা 3 নাম্বারটা কতটুকু লিংক কপি করব? পুরোটা লিংক কপি করতে হবে জেএস পর্যন্ত। আপনাকে এই যে এখান থেকে এই 3 নম্বরে এইচটিটিপিএস থেকে শুরু করে জেএস পর্যন্ত আপনি যেটা ডাবল কোটেশনে যেটা আছে ওইটুকু তো পুরোটাই করতে হবে, লিংক তো পুরোটাই। ঠিক আছে। জেএস এর মধ্যে ভাই ওটাও তো জেএস এর না এটা? হ্যাঁ ওইটাও তো জেএস, ওইটাও জেএস এর মধ্যে যাবে। তাহলে জাভাস্ক্রিপ্ট যেহেতু জেএস এ তো যাবে। আপন ভাই বাদ দেন, স্ক্রিন শেয়ার আমাকে দিয়ে দেন, আপনার হবে এখন, সমস্যা নেই। আচ্ছা এই জারিফুল দেখো, এখানে হচ্ছে লাইব্রেরি এন্ড ফ্রেমওয়ার্ক, এর মধ্যে কি বলছে? দ্য টেকনিক্যাল ডিফারেন্ট বিটুইন এ ফ্রেমওয়ার্ক এন্ড লাইব্রেরি lies in a team called inversion of control. When you use a library, you are in charge of the flow of the application. You are choosing when and where call the library. When you use a framework, the framework is in charge the flow. মানে হচ্ছে লাইব্রেরি আর ফ্রেমওয়ার্ক এরা মনে করো যে কিছুটা সিমিলার, ঠিক
আছে কিছুটা এক, কিন্তু এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে যে তুমি যখন একটা লাইব্রেরি ইউজ করছো, যেমন আমি কি বলেছিলাম যে jQuery হচ্ছে একটা লাইব্রেরি, আবার কি বললাম যে লারাভেল হচ্ছে একটা পিএইচপি ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? লাইব্রেরি যখন তুমি ইউজ করবা তখন হচ্ছে তুমি চার্জে থাকবা, মানে তুমি যেভাবে ইচ্ছা সেইভাবে লাইব্রেরিকে ইউজ করতে পারো, যে আমার এখানে ইউজ করতে ইচ্ছা হচ্ছে আমি এখানে ইউজ করবো, আমার আরেকটা জায়গায় কোড করতে করতে ইচ্ছা হচ্ছে আমি ইউজ করবো, ঠিক আছে? তুমি তোমার ইচ্ছা মতো ইউজ করবা। কিন্তু যখন একটা ফ্রেমওয়ার্ক হয়, ফ্রেমওয়ার্ক কি করে, তুমি তোমার ইচ্ছা মতো কাজ করতে পারো না। ফ্রেমওয়ার্ক হচ্ছে তোমাকে ওই ফ্রেমওয়ার্কের ইচ্ছা মতো যেতে হবে। যেমন লারাভেল প্রজেক্টে কি হয়, লারাভেল প্রজেক্টে তুমি চাইলেই মনে করো যে কন্ট্রোল মানে একটা কন্ট্রোলার বা একটা হচ্ছে ভিউ ফাইল তুমি অন্য কোথাও রাখতে পারবে না, তোমাকে ভিউ ফাইল ভিউ এর মধ্যে রাখতে হবে, তোমাকে কন্ট্রোলার গুলা কন্ট্রোলারে রাখতে হবে, তোমাকে মডেলটা মডেলে রাখতে হবে, তারপরে মনে করো যে তোমাকে মাইগ্রেশনের জন্য যে ডাটাবেজ এরিয়াগুলো ক্রিয়েট করতে হয় এগুলো মাইগ্রেশনের মধ্যে রাখতে হবে। তার মানে তুমি তোমার ইচ্ছে মতো না। লারাভেলে কি হয়েছে যে আমাকে লারাভেলের সাথে খাপ খাওয়া চলতে হচ্ছে, যে আমি লারাভেল যেভাবে আছে আমাকে সেইভাবে আমার কোডগুলো রাখা লাগছে, মানে সে আমাকে পরিচালনা করছে, ঠিক আছে? কিন্তু আমি যখন jQuery ইউজ করছি তখন কিন্তু আমি আমার ইচ্ছা ওদের ইচ্ছা মতো আমি স্ট্রাকচার ফলো করছি না, আমি কি করছি আমি আমার ইচ্ছা মতো তাদেরকে ইউজ করছি, যে আমার এখানে আমার এটা jQuery ইউজ করতে ইচ্ছে হয়েছে আমি করছি, ভালো লাগছে না করছি না, বা আমার এখানে আমার যা মনে আসছে আমি তাই করতেছি, বিষয়টা এরকম, ঠিক আছে? জাস্ট এটুকুই। হয়েছে? এবার সবার ইয়াটা হয়েছে? জি ভাই, 4টা নামাইছি। ওকে, আর হয়নি কার? এই চন্দন ভাই বের হয়ে গেছে, সাহিত্য তুমি ঢুকতে দাও নাই। সবার হয়েছে তাই না? আমি জি ভাই ভাই 3 হয়েছে। নাম্বারটা পারতেছি না। 3 নাম্বারটা পাচ্ছে না ভাই, স্ক্রিন শেয়ার করে না। শেয়ার স্ক্রিন গুগল কম। আচ্ছা ওকে, আপনার দরকার হচ্ছে এটা। ও আপনার, আচ্ছা আপনি এটা এখান থেকে নিচ্ছেন, এখান থেকে আপনি এত দূর নিচ্ছেন কেন? এই এত দূরে এই দুইটা হইছে, বাট এইটাই হচ্ছে না। আর এখানে হচ্ছে আগেকার ইয়াগুলো কোন দিকে হারা গেল, এখানে স্ক্রল হচ্ছে না কেন একটু? আপনি ইয়া দেন, রিমোট কন্ট্রোল নিয়ে থামেন থামেন, আমি নিচ্ছি এটা, রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল একসেপ্ট করেন ভাই। আপনি এই জায়গা থেকে করছেন কেন? আপনি ডকুমেন্টেশনে যাবেন, সুন্দর পরিবেশ, আপনি এখানে বসে কান্নাকাটি করলে হবে। ডকুমেন্টেশনে যান, আমি ক্লিক করে দিয়েছি, ঠিক আছে? আপনি এখান থেকে নেন, এখানে কত সুন্দর তাই না, দেখতে ভালো লাগছে বিষয়টা। আমি তো নিলাম এখান থেকে, এখানে কপি করে সুবিধা। এই যে দেখেন আপনি কি করবেন, আপনি সোর্সটা নিচ্ছেন না, এইটুক নাই, লিঙ্কটা নিচ্ছেন। এবার দেখেন এইচআরসি এর মধ্যে ডাবল কোটেশনে যেটা আছে ওইটুক নেবেন, আপনি ইন্টিগ্রেটিভ পর্যন্ত যাবেন কেন? হ্যাঁ আপনি এটুক নেন, এই যে এইচআরসি পর্যন্ত যেটা আছে এটুকই নেন, এটুক নেওয়ার পর কপি করলাম কন্ট্রোল সি, ঠিক আছে? এবার হচ্ছে এটা আমরা ঢুকি, ওকে সেভ করেন। আরে বুটিস্ট্র্যাপ min.js এটা আপনার ছিল ফার্স্টে যখন আমরা ডাউনলোড করলাম না তখনই ছিল এটা। ওকে হয়ে গেছে, একটা দুইটা তিনটা। এটা কি ওকে, এবার একটু স্ক্রিন শেয়ার হতে দেন, আমি ইয়ে করি। এখন কি স্টপ করব? হ্যাঁ স্টপ করেন, ওকে ফাইন। সবারই ডাউনলোড হয়ে গেছে তাই না? হ্যাঁ আচ্ছা তো এখন আমরা কি করব, আমরা এই যে স্টার্টার টেমপ্লেটে যেমন আগে যেভাবে আমরা কাজ করেছিলাম না, আমরা ওই জিনিসটা ফলো করবো অ্যাকচুয়ালি। এটা আমরা অনলাইন বাদ দিয়ে আমরা অফলাইন দিলাম তাই। তো এটার জন্য আমার ফার্স্টে কি কি দরকার, আমি প্রথম ক্লাসে বলছিলাম যে এরা কি কি রিকোয়ার করে, এদের রিকোয়ারমেন্ট কি, এটা আমাদের দেখতে হবে। তো আমরা হচ্ছে এখানে যাই, আমাদের কোডে যাই, কোডে যে আমরা ফার্স্টে কোন জায়গায় কোড, এখানে। তো আমরা index.html যেটা আছে এই ফাইলটা আমরা একটু সাবলাইম টেক্সটে ওপেন করে ফেলি, এখান থেকে index.html সাবলাইম টেক্সট।
তো এখানে এসে আমি কি করব, ফার্স্টে আমি HTML এর যে স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার, এটা তো আমি দিবই, মাস্ট বি HTML এর স্ট্রাকচার দিব। HTML লিখে আমি ট্যাব দিলাম, চলে আসলো HTML স্ট্রাকচার। ওকে, এখন আমার কি কি লাগছে, আমার যা যা লাগবে সেটা আমি কিন্তু এখান থেকে আমি দেখে দেখে করতে পারি। যেমন হচ্ছে HTML ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ দরকার নাই, এটা ডিক্লেয়ার এখন আপাতত ডিক্লেয়ার করলে হবে, না করলে হবে। কিন্তু হেডের মধ্যে আমার কি লাগবে, আমার দুইটা মেটা ট্যাগ লাগবে, যেটা রিকোয়ার্ড। প্রথমত আমাদের 4 সেট বলে দিতে হবে, যে সেটা হচ্ছে UTF-8। দেন আমাদের কি করতে হবে, মেটা ট্যাগে আমাদের ভিউ পোর্টটা উল্লেখ করতে হবে, যে ভিউ পোর্ট কি হবে, যে উইড সমান হবে ডিভাইস উইড ইনিশিয়াল স্কেল 1 এ, আর হচ্ছে সিং টু ফিট নো, যে এটা হচ্ছে ফিট হওয়ার জন্য আপনার কোনো কিছু ফাটাবে না। ঠিক আছে, তাহলে ফার্স্টের যেটা আছে এটুকু আমি এখান থেকে কপি করে নিলাম, এটার ভিতরে আমাকে যেহেতু মেটা ট্যাগটা দিতেই হবে, সো আমি এটা রিকোয়ার্ড মেটা ট্যাগটুকু আমি নিয়ে নিলাম এখান থেকে। ঠিক আছে, এটা নিয়ে আমি তাহলে কি করব, হেডের পরে টাইটেলের উপরে কিন্তু এগুলো, তাই না, তো আমি হেডের পরে এটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এই মেটা ট্যাগ যেহেতু রিকোয়ার্ড, আচ্ছা টাইটেল একটু নামাই দিই, যে অথবা এই দুটা তো আমি হাতে লিখলেও পারি, চাইলে সমস্যা নাই, আপনি হাতে লিখতে ইচ্ছে হলে হাতে লিখেন, ডাজ নট ম্যাটার। ঠিক আছে, এটা দিলাম। এইটা দেওয়ার পরে আমার কি লাগবে দেখেন, এরপর আমার কি লাগছে, এখানে বুটস্ট্র্যাপ CSS লাগছে, তাই না। এখন তো আমি বুটস্ট্র্যাপ CSS অনলাইন দেব না, আমি দিব অফলাইন। অফলাইন আমি কোনটা দেব, bootstrap.min.css, যেটা আমি ডাউনলোড করলাম ওই ফাইলটা। তো আমি এখন কি করবো, যে আমার ওই ফাইলটা আমার কোথায় আছে বলেন তো, বুটস্ট্র্যাপ CSS টা আমার কোন জায়গায় রাখা আছে। আমি যদি হচ্ছে এখানে যাই, এখানে CSS এর মধ্যে আমার এই bootstrap.min.css আছে না, এটা আমি CSS ফোল্ডারে রেখেছিলাম না, এটা আমি, কথা শোনা যাচ্ছে না আমার? জি ভাই। ভাই তাহলে আমি কি করব, এখান থেকে নামটা একটু কপি করে নিই, এই নাম ভুল হলে কিন্তু সমস্যা। ঠিক আছে, এটা পুরোটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এর ফুল নামটাই কপি করলাম। কপি করার পর এখন আমি এটা লিংক আপ করবো, তো এটা লিংক আপ করতে হবে যেহেতু এরপরে, সো আমি এখানে লিংক আপ করাই। লিংক আপ করার জন্য আমি কি করবো, যে আমি লিংক ট্যাগ ইউজ করবো না, লিংক, তাই না, নাকি লিংক, লিংক ট্যাগ ইউজ করতে হবে। হ্যাঁ, তো লিংকে এখানে রেফারেন্স স্টাইল শিট টেক্সট পাসি আছে, এই রেফের ভিতরে আমি কি করব, ফোল্ডার চিনাই দেবো, জাস্ট যে CSS ফোল্ডারে আছে স্ল্যাশ এই নাম। আপন ভাইয়ের CSS নামের বানানে সি বড় হাতের ছিল, আপনি ছোট হাতে দেন না, পরে আর কিছু পাবেন না। ঠিক আছে, জাস্ট আমি এটা নরমালি লিংক আপ করালাম, যে আমার এখন কোনো প্যারা নাই, যে আমি যেহেতু এটা অফলাইন ডাউনলোড করেছি, আমি আমার স্টাইলে আমি যেভাবে কাজ করি আমি এখন ওইভাবে কাজ করব, সো আমি এটা লিংক আপ করাই দিচ্ছি, আর কিছু না। ঠিক আছে, কিন্তু কি হলো, যে আমি এখান থেকে দেখলাম যে আসলে কোন জায়গায় আমাকে লিংক আপ করতে হবে। তো আমি চাইলে এরকম কমেন্ট আউটের মধ্যে বলে রাখতে পারি এদের মতো করে, যে এটা হচ্ছে আমার বুটস্ট্র্যাপ CSS, যাতে আমার নিজের চিনতে সুবিধা হয়। আমি এটার আগে একটা কমেন্ট দিয়ে রাখলাম যে এটা বুটস্ট্র্যাপ CSS। ওকে, এরপরে আমার কি দরকার, এরপরে এদের CSS হয়ে গেছে, তা আমি আমার কাস্টম CSS টাও তো আমার লাগাতে হবে। তাহলে আমি এরপর একটা কাজ করি, আমি আবার কাস্টম CSS টা আমি দিয়ে দিই, এখানে একটা আমি কমেন্ট লিখে ফেলি যে কাস্টম CSS। ওকে, কমেন্ট ক্লোজ করে দিলাম। আচ্ছা, তো কাস্টম CSS আমি কিভাবে দেবো, আবারও লিংক ট্যাগ নেব, লিংক নিয়ে আমি এখানে CSS ফোল্ডারের ভিতরে স্ল্যাশ কি নাম, এটা style.css, মানে আমি যেটা দিয়েছিলাম যে আমার কাস্টম CSS এর নাম, আমি এখানে স্টাইল দিয়েছিলাম। আমি ফার্স্টে দেখেন আমার নিজের CSS যেটা, এটা যেন আমি style.css লিখেছিলাম, এটাকে একটু ওপেন করে রাখি, পরে তোমার লাগবে। ঠিক আছে, তো CSS এর কাজ শেষ, এবং এখানে আমি একটা প্রজেক্টের তো টাইটেল তো দিতে হবে, আমরা যখন কাজ করবো তখন আমরা একটা টাইটেল দিলাম, সমস্যা নেই, এটা বিষয় না। এখন আমি কি করব, এখন আমি এখানে দেখবো আমি যে আমার আর কিছু লাগছে না, দেন এখন আমার লাগবে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের জন্য যেমন ওরা কি করেছিল, যে অপশনাল CSS আমি নিচে দিয়েছিলাম, বাট জাভাস্ক্রিপ্টের জন্য এই কোডগুলা, কথা শোনা যাচ্ছে না? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, তো জাভাস্ক্রিপ্ট কোড যখন আমি সাজাবো তখন কিন্তু আমাকে একটা কথা বলে দিয়েছে এরা, যে jQuery ফার্স্ট, দেন Popper.js, দেন কি Bootstrap.js। আমি ফার্স্টে jQuery নিব। তো জাভাস্ক্রিপ্টের লিংক আপ করার নিয়ম হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে। আমি যেমন হচ্ছে CSS লিংক আপ করলাম হচ্ছে লিংক ট্যাগের ভিতরে, তেমনি জাভাস্ক্রিপ্ট লিংক আপ করার নিয়ম হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট লিংক আপ আমি কোন জায়গায় দেব, একদম নিচে। কোথায় লিংক আপ করার কথা ছিল, নিচে একদম বডি ক্লোজিং যেখানে, সেখানে আমি একটু আপ টু জায়গা করে নিলাম। ঠিক আছে, এখানে আমি কি ট্যাগ নেব, স্ক্রিপ্ট, SCRIPT, স্ক্রিপ্ট। ওকে, স্ক্রিপ্ট ট্যাগ যখন আমি নিলাম তখন দেখেন যে এখানে টাইপ হচ্ছে টেক্সট অবলিক জাভাস্ক্রিপ্ট।
এটা হচ্ছে আমাদের করছে স্ক্রিপ্ট। ওকে, স্ক্রিপ্টের ভিতরে আমাকে নিতে হবে। স্ক্রিপ্ট ট্যাগে নিয়ে আমি কি করব, যে এখানে আমি জাভা স্ক্রিপ্টটা লিংক আপ করাই দেবো। তো জাভা স্ক্রিপ্ট লিংক আপ করার জন্য আমার কি করতে হবে, আবার সোর্সটা বলে দিতে হবে। এসআরসি টাইপ এটা আছে, ওকে ফাইন। এবার আমি এখানে কি করব, আমি এখানে এসআরসি, ঠিক আছে, সোর্স অ্যাট্রিবিউট ইউজ করলাম এসআরসি। এখানে আমি কি করব, ফার্স্টে আমি কোনটা দেখাবো, আমি এই জায়গাতে শুরুতে দেখাবো হচ্ছে jQuery। তো আমার jQuery ফাইলটা আমার কোথায় আছে, আমরা একটু চেক করে আসি। jQuery আছে আমার জেএস নামে একটা ফোল্ডার আছে। এই জেএস ফোল্ডারের মধ্যে jQuery 3.5.1.slim.min.js। হ্যাঁ বলেন, কেউ কিছু বলছিলেন, কারো সমস্যা? আরিফুল তুমি হাত নামাওনি কেন? কেউ হ্যাঁ কিছু ভাই। বলবে ভাই? সবাই ঠিক আছে? ঠিক আছে জানো সবাই? আচ্ছা, আমি আর আরিফুলের হাত উঠানো দেখছি, আমি ভাবছি হাত নামাই নাই, কি ব্যাপার, সমস্যা আছে নাকি? তো আমরা কি করব, আমরা এখানে ফার্স্টে jQuery লিংক আপ করাবো। jQuery নরমাল আমরা কিন্তু জানি যে একটা ফাইল কিভাবে আমরা লিংক আপ করাবো। তো jQuery নামটা এখানে হিজি বিজি আছে, সমস্যা নাই, এখান থেকে আমি নামটা কপি করব। এটা রিনেম করতে যে আমি এই যে কন্ট্রোল এ চেপে ফুল সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি করলাম। আমি এখানে এসআরসি এর ভিতরে কি করব, js স্ল্যাশ ওই ফাইলটা, যে ফাইলটা আছে, এটা যদি অন্য কোথাও থাকতো আমি অন্য দিতাম, যে এটা আমার লিংক আপ হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমি jQuery এর পরে আমাকে কি দিতে হবে, popper.js। popper.js কোনটা? popper.js হচ্ছে এইটা popper.min.js। তাহলে আমি এটারও নামটা এখান থেকে কপি করে নিই, আমি এটা এখান থেকে রিনেম করে ফুল কপি দিয়ে হচ্ছে আমি কি করব, পরেরটার জন্য আমি আবার আরেকটা স্ক্রিপ্ট ট্যাগ নেব, আমি আরো একটা স্ক্রিপ্ট ট্যাগ নেব, নিয়ে এখানেও আমি সোর্সের মধ্যে বলে দেবো এসআরসি ট্যাগে এটা আমি বলবো এসআরসি। ঠিক আছে, যে কার মধ্যে আছে, এটা জেএস ফোল্ডারে আছে, স্ল্যাশ এটা আমি দিয়ে দিলাম। ওকে, দেন আমাকে কি করতে হবে, দেন হচ্ছে bootstrap.js। তো bootstrap.js কোথায় আছে, এই যে এটা bootstrap.min.js। তাহলে এটাকে আমি রিনেম করি, রিনেম করে এটাকে আমি ফুল কপি করলাম, ফুল কপি করে কোডে যাই, যে তাহলে আমি কি করব, এখানে হচ্ছে আমি আরো একটা স্ক্রিপ্ট ট্যাগ নিব, নিয়ে আমি হচ্ছে এই জায়গায় এসআরসি বলে এটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, মোটামুটি আমার হচ্ছে এদের লিংক আপ জনিত কাজ শেষ। চাইলে আমরা একটা কাজ করতে পারি, যে এখানে যেমন এটা কমেন্ট আউট করে রাখে নাই, আমিও এখানেও কমেন্ট আউট করে রাখি, যাতে বুঝতে পারি যে এটা আসলে বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট, আমার এর সাথে কোনো মারামারি করা যাবে না, এই যেভাবে আছে থাকবে। এখানে আমি কমেন্টে বলে রাখলাম। ঠিক আছে, এরকম কমেন্টে বলে রাখতে তো কারো আপত্তি তো থাকার কথা। আর আমার কোড লিখবো তো আমি এখানে এই জায়গাতে ফাঁকা জায়গা আছে আমার। এখন হচ্ছে আমার সেট আপ হয়ে গেছে। এতদিন আমরা যে কাজটা জাস্ট ওখানে একবার কপি করে এখানে আমি পেস্ট করে দিতাম, ওই কাজটাই করলাম অফলাইনে। এখন সবার কাজ হবে কি, যে একটা বয়লার প্লেট রেডি রাখা, এই জিনিসটাকে বলে বয়লার প্লেট। এটাতে কি হবে, যে আপনি এটাতে কোনো কোড লিখবেন না, এই ফাইলটা আপনি আলাদা জায়গায় রাখবেন, এরকম একটা ফোল্ডার বানায়। আমি প্রতিদিন যখন ক্লাস করবো না, আমি যখন ওখান থেকে টেমপ্লেট কপি করি, আপনি কি করবেন, ফুট করে এই জিনিসটা কপি করে নিয়ে এসে ফেলে দিবেন, দিয়ে এখানে কোড লেখা শুরু করবেন। এই কারণে এটা একবার ডাউনলোড করার পরে জীবনে মানে ডাউনলোড করা আসলে লাগে কখন লাগবে, যখন jQuery লাইব্রেরি আপডেট হচ্ছে, যখন বুটস্ট্র্যাপ আপডেট হচ্ছে। ঠিক আছে, যে আপনি এখন বুটস্ট্র্যাপ আপনি যে ভার্সনে কাজ করছেন, আপনি এই ভার্সনে কাজ করতে চাচ্ছেন না, আপনি হচ্ছে আপডেট করছেন, বা বুটস্ট্র্যাপ 5 অ্যাভেলেবল হলো, আপনি ওইটাতে কাজ করবেন, তখন হচ্ছে আরেকবার ডাউনলোড করা লাগে, তাছাড়া নরমালি লাগে না ডাউনলোড করা। যেমন আমি সে কবে ডাউনলোড করেছি ঠিক নাই, এই বুটস্ট্র্যাপ 5 এ কাজ করার জন্য ওইটা দিয়ে আমি চলি। ঠিক আছে, এরকম। ভাই এখানে যে স্টার্টার টেমপ্লেটটা আছে এটা খালি কপি করে এখানে কাজ করলে হবে না? হ্যাঁ তাও হবে, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা অফলাইনে কাজ করে সুবিধা কি, যে আপনি যখন এই যে ক্লাসগুলো আছে না, বিভিন্ন এডিটরে এই ক্লাসগুলো সাজেস্ট করে, তখন এটা তো অনেক সুবিধা হয় অফলাইনে। তারপরে মনে করেন যে আপনি কাজ করার সময় সবসময় তো নেট তো থাকে না, যে নেট হারায় গেল তখন তো আপনি শেষ হয়ে যাবেন। কিন্তু এভাবে কাজ করলে কি হবে, যে আপনি নেট ছাড়াও কাজ করতে পারবেন, আপনার নেট লাগবে না। এখন এভাবে ডাউনলোড করে ইউজ করাটা বেটার নাকি সিডিএন লিংক ইউজ করাটা বেটার? অনেকে বলে যে সিডিএন লিংক ইউজ করলে তারপর এটা নাকি মানে আমাদের ব্রাউজারে অন্য কোনো একটা মানে ওয়েবসাইটের বুটস্ট্র্যাপ ফাইলগুলো ক্যাশ হয়ে থাকে, তখন নাকি লুট নিতে অনেক সহজ হয়। এটা কি আসলে আদৌ সত্য না এমনিতেই বলে?
ওখানে ওখানে ক্যাশ ধরে রাখি, ঠিক আছে, দুইটা সেম হয়ে সমস্যা নাই। এমনি ব্রাউজারে ফার্স্টে লোড করার সময় ক্যাশ ধরে রাখার জন্য এখন হচ্ছে বিভিন্ন ইয়ে আসছে, ঠিক আছে, যেমন হচ্ছে রিঅ্যাক্ট জেএস যখন কাজ করা হয় না, তুমি যখন একটা সাইটে ঢোকার সময় তোমার ফুল সাইট লোড হয়ে যায়, প্রথমবার ঢুকতে সময় লাগে, তারপরে দেখবা যে কোনো সময় লাগে না, অফলাইনে কাজ হয়, ক্যাশ ধরে রাখে। ক্যাশ ম্যানেজমেন্ট এটা নিজেই করা যায় ম্যানুয়ালি, এটা বিষয় না, তোমার যেটা ভালো লাগে। তুমি অফলাইন ইউজ করলে সুবিধা হচ্ছে যে এটা আছে, বা অফলাইন আরেকটা সুবিধা কি যে মনে করো এটা তো অফলাইন তুমি কাজ করে ফেলছো, তো এখন যদি হচ্ছে এই প্রজেক্টে তোমার যদি আর কোনো কাজ না করো, তুমি যে তুমি এটা দিয়ে দিছো, তুমি আর কোনো আপডেট করবা না, তো এই ক্ষেত্রে যে কোয়ারি কোনো লাইব্রেরি চেঞ্জ করলো বা কোনো কিছু রেপ্লিকেটেড করে দিল, ঠিক আছে, যে ওর মনে করো একটা মেথড ওরা ব্যান করে দিল, এখন যদি এটা অনলাইনে থাকে তাহলে একটা মেথড ব্যান হয়ে গেছে, তার মানে তোমার সাইটে এটা ইফেক্ট পড়বে তুমি যদি আপডেট না করো। কিন্তু অফলাইনে আছে, ওটা ব্যান করলে কি না করলে কি তোমার তো ডাউনলোড করাই আছে, তুমি চালাচ্ছ, এটা একটা সুবিধা পাওয়া যায়। এখন সাধারণত কিভাবে ব্যবহার করে বেশি অধিকাংশ, যে সিডিএন ব্যবহার করে নাকি ডাউনলোড করে? এটা ডেভেলপারের ইচ্ছার উপরে ডিপেন্ড করে টোটালি, যার যেটা ভালো লাগে। তোমার অফলাইন ভালো লাগে তুমি অফলাইন করো, যার সিডিএন ভালো লাগে সিডিএন করছে, ঘটনা তো একই। ভাই হ্যাঁ ক্লায়েন্ট কি বলে দিতে পারে? না না, ক্লায়েন্ট এগুলো নিয়ে কিছু বলে না, মানে এগুলো সিম্পল বিষয়, এগুলো নিয়ে মানুষের মাথা ব্যথা নেই, এটা জানেই না হয়তো বা। হ্যাঁ এটা তবে অফলাইন ব্যবহার করা ভালো একদিক দিয়ে। অফলাইন আমার কাছে মনে হয় যে অফলাইন ইউজ করা সেফ মনে হয় আমার কাছে, অনেক সেফ। জি ভাই আসলে, কারণ ভবিষ্যতে যদি মানে এটা যদি কোনো ওয়েবসাইটটা যদি কোনো ভাবে যদি বন্ধ করে দেয় বা কিছু, হ্যাঁ এটা তো করবে না সচরাচর, তবু একটা এটাই, সন্দেহ থেকে যায় আর কি। এই জন্য আমার কাছে অফলাইন একটু মনে হয় ভালো মনে ভাই হয়। এগুলো কি আমরা একবার নামিয়ে নিলাম না, এগুলো তো নিজের হয়ে গেল তো। এখন তো নিজের হয়ে গেল, এটাই তো নিজের হয়ে গেল, কিন্তু এটা ওদের মানে কপিরাইট তো ওদেরই, কিন্তু বুটস্ট্র্যাপ ফ্রি দিয়ে দিছে, সমস্যা নাই, ঠিক আছে, কিছু বলবে না ওরা, অত গরিব না, এটা নিজের, জি ওরা জি বুঝতে এটা পারছি। ফ্রি সোর্স এটা, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের কেবল কি হলো, সেটআপ হলো, এখন একটু আমরা টেস্ট করি যে আসলে বিষয়টা কাজ করছে কিনা, তাই না? যেহেতু আমরা এখন অনলাইন কিছু করি নাই, আমরা এখন এই ক্লাসগুলো আমরা ইউজ করব, কাজ করবে কি করবে না, এটা একটা চিন্তার বিষয়। তো এটার জন্য হচ্ছে আমরা জাস্ট নরমালি একটা আনি, একটা h1 ট্যাগ নিলাম, হেডিং 1 নিয়ে এটা হচ্ছে কিছু একটা লিখি, টেস্টিং টেস্টিং। তো এটার আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, এটার জন্য ব্যাকগ্রাউন্ড কালার জন্য আমি কি ক্লাস ইউজ করতে পারি? বিজি সাকসেস, হ্যাঁ, SUCCESS, এটা কার ক্লাস? এটা বুটস্ট্র্যাপের ক্লাস না? বিজি সাকসেস দিলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা কি কালার জন্য হবে? ব্লু কালার হবে, তাই না? বা গ্রিন হবে? গ্রিন হবে ভাই, সবুজ কালার, সাকসেস গ্রিন। গ্রিন হবে ভাই। হ্যাঁ। তো এটা আমি একটু ডাবল ক্লিক করে ওপেন করি, index.html হয়ে গেছে, আমার চলে আসছে কিন্তু টেস্টিং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার। এটার জন্য কিন্তু এখন লোডিং নিল না কোনো, তাই না? কোনো নেট লাগে না, এটা অফলাইনে হয়েছে। এরকম আমরা একটু টেস্ট করি, সবার টেস্ট করি, ঠিক আছে, এরকম একটা কিছু দিয়ে আমরা এরকম ক্লাস ইউজ করে দেখি যে কাজ করছে। জি ভাই আসছে ভাই। আসছে না? গুড। জি আচ্ছা, এটা হচ্ছে অফলাইন, মানে একই বিষয়, মানে এই জন্য তার মধ্যে বললাম পরে একদিন দেখা দিলে হবে, একই কাজ। এখন প্রতিদিন বারবার ডাউনলোড করার দরকার নাই, ডাউনলোড হয়ে গেল, এরপর থেকে হচ্ছে এটা ইউজ করেন, একটা জায়গায় কপি করে রেখে দেন এটা ফাঁকা আকারে, যা কাজ করেন। এই আমি হচ্ছে H1টা কেটে দিলাম আপাতত, আমরা একটা বয়লার প্লেট বানায় রাখি, যাতে রোজ রোজ আমারও ঝামেলা, আপনাদেরও ঝামেলা, সবারই ঝামেলা। এখানে কি যান, ভাই আমার আসছে? আসছে তাই না? ওকে, তাহলে আমি হচ্ছে এদের যে রিসোর্স ডাউনলোড করেছিলাম আপনাদের দেখানোর জন্য, চাইলে আপনি এখান থেকে ফাইল নিতে পারেন, চাইলে ওইভাবে ডাউনলোড করতে পারেন, সমস্যা নাই। আমি রিসোর্স গুলো ডিলিট করে দিলাম, জঞ্জাল। আমরা কাজ করি, আমরা হচ্ছে এই যে জিনিসটা এখন আমরা বানাইলাম না, ইমেজটা লাগছে না আপাতত, ইমেজটা ডিলিট করলাম, যে এই যে CSS JS আর ইন্ডেক্স, তাই না? এইটা তো আমার একটা বয়লার প্লেট বলা যায় নাকি? আচ্ছা, তো এটাকে আমি একটা জায়গায় এই পুরোটা, এই তিনটা আমি হচ্ছে কপি করলাম একসাথে, কপি করে আমি একটা ফোল্ডার করে রেখে দিই, যে প্রতিদিন যাতে আমি এটা ইউজ করতে পারি, এটা ফাঁকা অবস্থায় রাখলাম, যে এটার নাম দিলাম হচ্ছে বয়লার প্লেট। বয়লার প্লেট থেকে এখন আমি কি করবো, প্রতিদিন মনে করেন যে ডেট দিয়ে ফোল্ডার করে এই পুরোটা নিয়ে এসে কপি করে খালি ফেলে দেবো, তাহলে বারবার আপনাকে লিঙ্ক আপও করা লাগবে না, ডাউনলোডও করা লাগবে না, কিছুই লাগবে না, এরকম। এটা হচ্ছে আমাদের বয়লার প্লেট হিসাবে থেকে গেল, ঠিক আছে। জাস্ট এটা আমি রেখে দিলাম। আর আমাদের তো কোড তো আমরা এখানে করছি, আজকের কোড ছিল 20 তারিখ, 20 তারিখে কোন জায়গায় লেখা আছে? এখানে তো এটা আছে, আজকে কাজটা আমি এটাতে করতেছি, এটাতে আমি কাজ করছি, সমস্যা নাই। পাশাপাশি আমি ওইটা ওইদিকে রেখে আসলাম।
যাতে আমার কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে, তো এটাতে তাহলে আমাদের আসছে ভাই সবাই। কি বললেন বয়লার কি ওটা? বয়লার প্লেট হচ্ছে যে বয়লার প্লেট প্লেট কি জিনিস, যে আপনি একটা টেমপ্লেটে আমার একটা জিনিস প্রতিদিন, আমার একটা ফ্রেম প্রতিদিন আমি ইউজ করছি, তাই না? তো আমি একটা ফ্রেম সুন্দরভাবে সাজা রাখতে পারি না? যে আমার মনে করেন যে আমার আমি প্রতিদিন আমি আমার কি প্রথম কাজ, আমাকে কিন্তু অফলাইনে কাজ করতে হলে প্রতিদিন এই কাজটুকু করতে হবে না যেটা আজকে করলাম আমি। অবশ্যই করতে হবে। এই কাজটুকু রোজ করা তো সময় সাপেক্ষ, এই জন্য আমি এই জিনিসটুকু আমি আলাদা করে রেখে দিলাম। জাস্ট এইটুকু আমি আলাদা করে কপি করে আমি একটা ফোল্ডারে রেখে দিলাম। এখন আমি এই ফোল্ডার থেকে প্রতিদিন কি করবো, ওই জিনিসটা কপি করে এখানে পেস্ট করবো, সময় বেঁচে গেল আমার। এটাই জি, আমিও রেখে দিলাম। আমরা সবাই রেখে দিই। তাছাড়া মানে দেখা যাচ্ছে প্রতিদিন যদি এরকম সেট আপ করতে যদি 1 ঘন্টা চলে যায় তাহলে তো ঝামেলা। এবং আমরা সবাই অফলাইনে কাজগুলো কমফোর্ট ফিল করবেন কাজে, যে না ইজিলি হচ্ছে নেট। আমি আগে থেকেই ওই ইউজার টেমপ্লেট ব্যবহার করতাম, ওই বয়লার টেমপ্লেট ব্যবহার করতাম। ওই যে আমি এগুলো সব লিখে রাখতাম, ওই যে টাইটেল, হেড, বডি, গুড। সিএসএস লিংক করে লিখে রাখতাম। আচ্ছা আচ্ছা, বা না এটা সবাই এটাই করে, কেউই হচ্ছে প্রতিদিন ইয়া করে না, মানে একটা সেই জীবনে প্রথমে একবার ডাউনলোড করে ওইটা দিয়ে সারা জীবন কাটবে। প্রয়োজন তো পড়ে না বারবার করতে। হ্যাঁ হ্যাঁ, বারবার তো সময় নষ্ট করা শুধু। ঠিক আছে, তো এ পর্যন্ত হলো। ওকে, এখন হচ্ছে 5 মিনিটের একটু ব্রেক। ঠিক আছে, আমি একটু সময় নিচ্ছি, জাস্ট 5 মিনিট। আমরা হচ্ছে 35 বাজছে, আমরা 40-এ শুরু করে আমরা ফর্ম দেখাবো। ঠিক আছে, ওকে, মানে আমরা এতক্ষণ ইয়ার সেট আপ করলাম, তো এই কারণে জাস্ট 5 মিনিট ব্রেক নেবো, যাতে আমরা হচ্ছে নতুন ইয়ার যাওয়ার জন্য মাইন্ড সেট আপটা হয়, যেন ফর্ম দেখবো। তো আমরা হচ্ছে অফলাইনে কিভাবে আমরা বুটস্ট্র্যাপ ফাইলগুলো ডাউনলোড করবো, করে সেট আপ করবো, এটা ক্লিয়ার সবাই আশা করা যায়। এখন যেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে আমরা টেবিল দেখেছিলাম, আজকে আমরা দেখবো হচ্ছে ফর্ম। ঠিক আছে, ফর্ম দেখার জন্য কিছু না, এখানে একটু ফর্ম সার্চ করে আগে। ফর্ম যদি আমি বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন এসে সার্চ করি, তাহলে হচ্ছে ফর্ম বা ফর্মস এরকম আসছে। আমি একটু ফর্মসে ক্লিক করে যাই, দেখি ওরা কি দেখায় ফর্মের জন্য। তো ফর্ম তো আমরা চিনি, আমরা ফর্ম নিয়ে কিভাবে ফর্ম বানাবো, তারপরে হচ্ছে ফর্মের কি বলে যেন টাইপ, তাই না? টাইপ টেক্সট, তারপরে পাসওয়ার্ড, তারপরে ক্যালেন্ডার ম্যানেজার, ডেট, হাবিজাবি অনেক কিছু দেখছিলাম। যাই হোক, তারপর লেভেলও দেখছিলাম। তো দেখানোর পর আমাদের ফর্ম গুলা ছিল খুবই অসুন্দর, খুবই খাসটে, সমস্যা নেই। এখনকার ফর্ম গুলো একটু সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো এদের দেখেন টেবিলের মতো ফর্মের বেশ কিছু ডিজাইন আছে, যেমন এটা একটা ব্যাপার ফর্মের নরমাল টেক্সট, এটা পাসওয়ার্ডের জন্য। তারপর মনে করেন যে এটা হচ্ছে চেক ইন এর জন্য, তাই না? তারপরে যে আমি আরেকটু নিচে যাই, নিচে যে দেখেন এটা ইমেইলের একটা ইয়া দিতে যাই। তারপরে হচ্ছে এটা হচ্ছে কি সিলেক্ট অপশন, এটা তাই না? আমরা সিলেক্ট অপশন দিতে জানি যে কিভাবে দিতে হয়। এখানে কি করেছে, এরা হচ্ছে আরো সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। তারপরে এটা হচ্ছে মাল্টিপল সিলেক্ট করার জন্য, আপনি একটা, দুইটা, এরকম 3টা আপনি সিলেক্ট করলেন, সমস্যা নাই। তারপর হচ্ছে টেক্সট এরিয়ার জন্য একটা। এরকম ভাবে যদি আমি আরেকটু নিচে যাই, এখানে দেখেন হচ্ছে কি আছে, যে সাইজিং, যে সেট হাইটস ইউজিং ক্লাসেস, যে একটা ফর্মের যে সাইজ আছে, বক্সের যে সাইজ, এক কথায় যে আপনি এটা দেখেন একটু বড় বক্স, এটা একটু ছোট, এটা তার চেয়েও ছোট। ঠিক আছে, এরকম যে আপনি এই ঘরটা আপনি একটু বড় চান, একটু ছোট চান, না একদম ছোট চান, সেটা এরকম হবে। তো এটা গেল। এগুলো ছাড়াও হচ্ছে যদি আমি নিচে দেখি, এখানে সব রকমের আছে এক কথায়, আপনি বিভিন্ন ডিজাইন পাবেন, যে পাসওয়ার্ড, কনফার্ম আইডেন্টি উইথ বাটন, যে আপনার তারপর রেঞ্জ দেখেন, রেঞ্জের জন্য এরকম আছে। আমি যদি নিচে আর একটু যাই, এখানে অনেক রকম আছে, যে চেক বক্স, হাবি যাবি, মানে যখন যেটা দরকার হয়। এখানে মোটামুটি যত ধরনের ফর্ম আছে প্রায় সবগুলার প্যাটার্নই এখানে দেখানো আছে। তারপর মনে হয় যে রেডিও বাটন, তাই না? তারপরে যেটা ডিজেবল, হ্যাঁ ঠিক আছে, যে যেটা দরকার আপনার, তো অনেক কিছু আছে, সমস্যা নাই। তো এখন হচ্ছে আমরা একটা সুন্দর ফর্ম বানাবো। আমরা ফর্মটা 2 ভাবে বানাবো। ফার্স্টে আমরা এখানে যেভাবে আছে এভাবে একটা ফর্ম বানাবো, দেন আমরা আমাদের মতো করে লেআউট করব, যে আমরা ডিপ ভাগ করব, ডিপ ভাগ করে আমরা তারপরে হচ্ছে ফর্ম বানাবো। ঠিক আছে, কথা শোনা যাচ্ছে? সবাই শুনছে কি নাকি? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, শুনতেছি। এখন এটার জন্য আমরা ইয়াতে যাই, কোডে যাই, আমাদের কোডে যে নরমাল আমরা ফার্স্টে হচ্ছে একটা ফর্ম বানাই।
যে এখন মনে করেন যে আমি ফর্ম বানানো শিখতে চাচ্ছি, যে আমি জানি না যে বুটস্ট্র্যাপে কিভাবে ফর্ম বানাতে হয়। এটার জন্য আমি কি করবো, এটা শেখার ভালো বুদ্ধি হচ্ছে গুড প্র্যাকটিস। আপনি এখানে যাবেন, এখানে যে আপনি ফার্স্টে প্রত্যেক সময় মনে রাখতে হবে যে এটা শুরুতে যে এক্সাম্পলটা দেয় এটা অনেক সিম্পল বা অনেক ইজি, যাতে আপনি যাতে ইজিলি বুঝতে পারেন। এরা এই ধরনের একটা এক্সাম্পল দিবে, মানে আপনি বুঝতে পারবেন না, আপনার কষ্ট হবে, এরকম এক্সাম্পল কম দিবে। ঠিক আছে? তো ফর্মের জন্য কি হচ্ছে যে ফার্স্টে ফর্মের জন্য আমরা ফর্ম ট্যাগ নিই। এই কাজটা আমরা করে আসছি এর আগে, যে ফর্মের জন্য আমরা ফর্ম নামে একটা ট্যাগ নিব, এটুকু আমরা করেছি, তাই না? ফর্ম ট্যাগ নিচ্ছি আমরা। ফর্ম ট্যাগ নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, যে আমরা নরমালি এর আগে কি করতাম, যে আমরা হচ্ছে ফার্স্টে একটা লেবেল নিতাম, লেবেল নিয়ে মনে করেন দিলাম হচ্ছে নেম, তাই না? দিয়ে আমরা কি করি যে এখানে হচ্ছে ব্রেকিং এর জন্য একটা বিআর ট্যাগ দিই, দিয়ে তারপরে আমরা ইনপুট ট্যাগ দিতাম, ইনপুট। ওকে, ইনপুটের টাইপ হচ্ছে টেক্সট, তাই না? বিষয়টা এরকম ছিল, কিন্তু এরকমই ফর্ম হতো। তো এটা যদি আমি রিলোড দিই, কোন দিকে গেল, আচ্ছা এটা রিলোড দিই, নরমাল একটা ফর্ম আসছে, নেমের নিচে একটা ইনপুট বক্স আসছে যেখানে আমি কিছু লিখতে পারি। এই তো ঘটনা। এই জিনিসটাই আমি যদি বুটস্ট্র্যাপে করতে চাই, যে একটা সুন্দরভাবে আরো রেসপন্সিভ ভাবে করবো, তো এটার জন্য আমাকে কি করতে হবে, বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনটা ফলো করতে হবে। তো বুটস্ট্র্যাপের অনুযায়ী দেখেন এরা কি করেছে, একটা ফর্মের জন্য আমি কি বলেছিলাম যে ফর্মের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ফর্ম হোক আর যাই হোক, এই আইডি মাইডি এগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাস, যে কি ক্লাস ইউজ করেছে, কিভাবে ইউজ করেছে, এটি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আপনি যদি চিন্তা করেন যে এই যে মনে করেন যে এখানে ইমেল অ্যাড্রেস বা নেম, এই কিন্তু একটা সেকশন নিয়ে বসে আছে, তাই না? একটা ডিপ, আমি তার মানে এর জন্য একটা ডিপ বরাদ্দ দিতে পারি ফার্স্টে, কারণ ফার্স্টে ফর্ম গ্রুপ নামে ক্লাস আছে, এটা আমাকে ইউজ করতে হবে। ফর্ম গ্রুপ ক্লাস কি করে, যে এই ইমেল অ্যাড্রেস যে লেভেলটা আছে, তারপরে মনে করেন যে এই যে ইনপুট ইয়াটা আছে, তারপরে নিচে ওরা আবার একটা হিন্টস দিছি স্মল ট্যাগের ভিতরে, যে স্মল আকার ইয়া দিছে, এই তিনটা জিনিস রাখছে। আমরা যদি হিন্টস স্মল না দিই সমস্যা নেই, তারপরে এই দুইটা জিনিস আমাকে একটা গ্রুপে রাখতে হবে, আমাকে বুঝাইতে হবে যে এই দুইটা জিনিস হচ্ছে, এরা হচ্ছে গ্রুপ। ঠিক আছে? তো এটার জন্য আমি কি করব, এখানে ফার্স্টে আমি একটা এই কোডটুকু আমি বাদ দিলাম, আমার সরকারি কোড যেটা ছিল না আমাদের আগেকার, এটাকে আমি কমেন্টের মধ্যে ঢুকাই দিলাম, এটা কমেন্ট আউট করে রাখি, পরে আমি এটা করব। তো এটা নিচে আমি তাহলে ফার্স্টে কি করব, ফর্মের জন্য ফর্ম ট্যাগের মধ্যে কিন্তু আগে ফর্ম ট্যাগ, দেন এর ভিতরে আমি একটা ডিভ নিব। ওকে, ডিভ নিয়ে আমাকে এই ডিভের কি করতে হবে, এটা একটু দেখেন, যে ডিভ নেওয়ার পরে ওরা ফার্স্টের যে ডিভটা ছিল, যেহেতু একটা গ্রুপ, সো এই জন্য এরা কি করছে, এটাকে ফর্ম গ্রুপ নামে একটা ক্লাস আছে, ফর্ম গ্রুপ। এই ফর্ম গ্রুপ ক্লাসের ভিতরে ওইটাকে আমাকে দিয়ে দিতে হবে, ফর্ম গ্রুপ ক্লাসে। তাহলে আমি ফার্স্টে ডিভ নিয়ে এই ডিভটাকে আমি ক্লাস দেবো, কি ক্লাস হচ্ছে ফর্ম গ্রুপ। ওকে, ফর্ম গ্রুপ। ফর্ম গ্রুপ ক্লাস দেওয়ার পরে তার মানে আমি একটা গ্রুপ ডিক্লেয়ার করলাম, ওকে ফাইন। দেন আমার কি দরকার, আমার হচ্ছে লেভেল নেওয়া দরকার। তো আমি তো লেভেল তো নিবই, এটা তো নিই আমি। হ্যাঁ, তো লেভেল নিলাম, লেভেল নেওয়ার সময় লেভেলে আমি দিয়ে দিলাম নেম। লেভেলে কোনো ক্লাস যেহেতু ওরা কি লেভেলে কোনো ক্লাস ইউজ করেছে, এখন আমি খেয়াল করবো যে লেভেলে কোনো ক্লাস ইউজ করেছে কিনা। দেখেন লেভেলে কোনো ক্লাস ইউজ করে নাই, সো দরকার নাই, লেভেল বাদ দেন। ঠিক আছে? এরপরে কি আছে, ইনপুট টাইম। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এখানে এরা হাবিজাবি অনেক অ্যাট্রিবিউট ইউজ করছে। আমরা এইসব ফর অ্যাট্রিবিউট, তারপরে মনে করেন আইডি, এগুলো আমাদের আস্তে আস্তে লাগবে, আমরা আস্তে আস্তে বুঝবো। কিন্তু আমি যতটুকু জানি, আমার পরিচিত যেগুলো আছে, আমি আপাতত আমি ওইটা ইউজ করবো। নাহলে কি হবে, যে এই যেমন টেবিলের সময় স্কোপ ছিল, স্কোপের কিন্তু আসলে কোনো প্রয়োজন নাই, কিন্তু স্কোপ দেখে ওদের সাইডে দেখে মনে হচ্ছিল যে না, এটা আহামরি কি জিনিস, এটা হচ্ছে খুব লাগে, হ্যান ত্যান হাবিজাবি। ঠিক আছে? এই কারণে আমি যতটুকু জানি কোডিং এ, মানে বলছিলাম না যে দুই ধরনের মানুষ হচ্ছে গেনার, যে এক ধরনের মানুষ প্রচুর জানে, সে প্রচুর পড়াশোনা করে, সে অনেক কিছু জানে, বাট সে ইমপ্লিমেন্ট করতে পারে না, সে কিছু তৈরি করতে পারে না। আরেক ধরনের মানুষ খুবই কম জানে, কিন্তু সে কি পারে, সে যতটুকু জানে ঠিক ততটুকুই সে হচ্ছে অ্যাপ্লাই করতে পারে। হ্যাঁ, এই অ্যাপ্লাই করাটা ইম্পর্টেন্ট, যে আপনি যা জানেন আপনি ওইটুক দিয়েই আপনি চেষ্টা করেন অ্যাপ্লাই করতে। তারপরে যেটা জানেন না, দেন হচ্ছে আপনি আগে ওইটুকু আগে আয়ত্তে আনবেন, তারপরে আপনি বাকিটা নিয়ে রিসার্চ করবেন, এরকম বিষয়টা। ঠিক আছে? তো এটার জন্য আমার হচ্ছে লেভেল দিলাম। লেভেলে যেহেতু আমি যেহেতু বুটস্ট্র্যাপে আমার মেন্টরের ক্লাস, তো এখানে কোনো ক্লাস নাই, দরকার নাই। এরপর আমার কি লাগবে, ইনপুট ট্যাগ। তো আমি হচ্ছে এখানে ইনপুট দিই, এবার ইনপুট ট্যাগটা আমি নিই, ইনপুট। ওকে, ইনপুটে তো টাইপ তো লাগবে, আমি টাইপ সম্বন্ধে জানি, তাহলে টাইপ হচ্ছে টেক্সট বললাম, ওকে ফাইন। এবার আমার কি দরকার, এটার জন্য একটা ক্লাস দরকার। তো এই ইনপুট ট্যাগের ক্লাসের জন্য এখানে কি করেছে দেখেন, এই ক্লাসে এখানে কি ক্লাস ইউজ করেছে, ফর্ম কন্ট্রোল ক্লাস হচ্ছে, ফর্ম কন্ট্রোল। ঠিক আছে?
তো আমি এখানে ফর্ম কন্ট্রোল ক্লাসটা আমি কল করব, ঠিক আছে? ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল। ওকে, তো আমি এখানে ইনপুট ট্যাগের এখানে ক্লাসটা দিই, ক্লাস ফর্ম কন্ট্রোল, ঠিক আছে? এবার আমরা একটু এটা রিলোড দিই। আমার এরপরে মনে করি স্মল ট্যাগে আছে এই যে নিচের ইয়া দেওয়ার জন্য, এটা যেহেতু আমরা দিচ্ছি না এখন, এটা দরকার নেই, এটা আমি নিলাম না। হ্যাঁ, না নিয়ে আমি এটাকে একটু রিলোড দিই। এবার খেয়াল করেন, এবার যে আমি নেমটা দিছি, এই যে নেম, এটা আসছে লম্বা আকারে একটা ফর্ম হিসাবে চলে আসছে, তাই না? বিষয়টা এরকম। হ্যাঁ, যে নেম দিছে, নেমের নিচে এটা আসছে, কিন্তু এটা বিশাল বড় স্ক্রিন নিয়ে আসছে আমার। এটা কিন্তু সুন্দর না, এটা ভালো লাগছে না কিন্তু, তাই না? এটা খুব বেশি স্মার্টও না এরকম ভাবে দেওয়া। কিন্তু আমি ওদের ওইটা ইউজ করে আমি দেখলাম যে যাক, আমি এরকম একটা ইয়া নিতে পারছি, ঠিক আছে? এরপরে মনে করেন যে আপনি ইয়া দিতে চান, যে পাসওয়ার্ড দিতে চান বা এরকম কিছু দিতে চান, আপনি দেন, সমস্যা নাই। আপনি হচ্ছে এটা আমি পুরোটাই কপি করলাম, কপি করে আমি এখানে আরেকটা ডিপ নিলাম, নিয়ে এখানে আমি টাইপ বলে দিলাম হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিয়ে এখানে লিখলাম হচ্ছে পাসওয়ার্ড। আর এটা যেহেতু ফর্ম একই, আমাকে ফার্স্টে ফর্ম গ্রুপ ইউজ করতে হবে, এটার জন্য ফর্ম কন্ট্রোল ইউজ করতে হবে। পরে আমি একটু রিলোড দিই, দেখেন এরপরে পাসওয়ার্ড আসছে, আমি লিখছি পাসওয়ার্ড হিসেবে আসছে। কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা কি স্ট্যান্ডার্ড হচ্ছে? এটা হচ্ছে না। আমি ফার্স্ট ক্লাসে আমার বুটস্ট্র্যাপের ফার্স্ট না সেকেন্ড ক্লাসের জন্য এটাতে আমরা কি করেছিলাম, এটাতে আমরা হচ্ছে ডিভ শিখেছিলাম, তাই না? বিভিন্ন সেকশন ভাগ করা শিখেছিলাম, মনে আছে সবার? আমরা অনেক হোমওয়ার্ক করেছিলাম। এখন ওই জিনিসটা আমাদের কাজ দিবে। তো এটা গেল একটা নোংরা ফর্ম, যেখানে আমি হচ্ছে ডিপ শিখে নাই, আমি বুটস্ট্র্যাপে ক্লাস গুলো পিক করেছি, বাট এটা ভালো লাগছে না। এখন আমরা একটা সুন্দরভাবে আমাদের মতো করে আমরা ডিভ দিয়ে কাজ করব। একটা কাজ করে আমি এই সেকশন যেটা আছে না, এটা থাকলো, এটাও থাকুক, সমস্যা নেই, আমি একটু নিচে কাজ ভাই, করব। হ্যাঁ বলেন ভাই। আমারটা পুরোটা আসতেছে না কেন স্ক্রিন? আমি তো আপনার দেখে দেখে পুরোটাই করলাম, কিন্তু কাজ হচ্ছে না কেন? আপনার এখন বটলুক ভুলে আসছে। গেছে কোথাও। জি ভাই, ফর্ম কন্ট্রোল টেক্সট আপনি ইয়েতে দেখান, মানে কোড গুলো দেখান। আচ্ছা, কোড দেখেন। সবগুলো এক আসছে? আসছে তো। ফর্ম আসছে কন্ট্রোল তো। টেক্সট টাইপ টেক্সট। এই ফর্ম class। কন্ট্রোল বানান টানান ভুল করছেন, ফর্ম গ্রুপ দিছেন, তার মাথার উপরে একটা ডিপ নিয়ে। না ভাই, ক্লাস দিইনি আমি। এই জন্যই তো। আমার আসছে তো, আসবে না কেন? চন্দন ভাই আসে নাই? জি ভাই, আমার তো আসছে, স্যাম আসছে একেবারে। ওকে, ওকে, আমারটা আসছে, ফাইন। আচ্ছা ঠিক আছে। তো জিনিসটা এখনো কিন্তু ভালো লাগছে না, তাই না? এটাও এখনো খুব বাজে সিচুয়েশনে আছে। তো এখন আমরা আমাদের পুরাতন ইয়া কাজে লাগাবো, ঠিক আছে? ডিভের জন্য আমি কি বলছিলাম, যে আমরা প্রথমে একটা প্যারেন্ট ডিভ নিলাম, ডিভ নিয়ে এটাতে আমি যেহেতু আমি লেআউটিং করতে যাচ্ছি এখন, এই কারণে ফার্স্টে যেটা আছে এটাতে আমি ক্লাস কি দিব, প্রথমেরটাকে ক্লাস হচ্ছে কন্টেনার বা কন্টেনার ফ্লুইড, তাই না? আমি যদি হচ্ছে একদম ইয়া থেকে কি বলে যে কোনো মার্জিন যদি না ছাড়তে চাই, আমি কন্টেনার ফ্লুইড দিব। আর আমি যদি দুই দিকে জায়গা ছাড়তে চাই, আমি কি দিব, কন্টেনার। এটা মনে আছে সবার? জি জি মনে ভাই, আছে। মনে ভাই আছে। মনে আছে। আচ্ছা, তাহলে আমি কন্টেনার লিখি এখানে CONTAINER। আমার মনে হয় যে এই বানান সবারই মনে আছে, কারণ এটা নিয়ে সবাই হোমওয়ার্ক করছিল। কন্টেনার দিলাম, দেওয়ার পরে আমি একটা হচ্ছে কি নিব, একটা রো নিব। তো আমি ফার্স্টে আরেকটা ডিভ নিই, ডিভ নেওয়ার পরে আমি এটাকে হচ্ছে ক্লাস কি দিলাম, রো দিলাম। এবার দেখেন আমি হাইট উইডথ দিব না, এবার তো আমি ডিরেক্ট কন্টেন্ট ঢুকাবো, সো আমার আলাদাভাবে হাইট উইডথ দেওয়ার কোনো দরকারই নাই, ঠিক আছে? ক্লাস রো। এখন এই রো এর ভিতরে আমি কলাম ভাঙবো। কলাম ভাঙার আগে আমি চিন্তা করবো যে আমার যে ফর্ম, এই ফর্মটা মনে করেন যে এই নেমটা এখান থেকে এই পর্যন্ত থাকবে নাকি অর্ধেক থাকবে। আমি এক লাইনে 3টা করে ডাটা দিতে চাচ্ছি, যে এক লাইনে নেম থাকলো, তারপরে মনে করি এত 3টা করে ফর্ম রাখতে চাচ্ছি আমি। অ্যাকচুয়ালি 3টা করে রাখার জন্য আমাকে কি করতে হবে, একজনের ভাগে কয়টা করে দিতে হবে তাহলে? 4টা করে। 4টা করে, তাই না? তাহলে ক্লাস 4টা করে কলম দিলাম। কোল 4, ঠিক আছে? কোল 4, ওকে। তাহলে আমি 4টা করে ফেললাম অলরেডি, একটা রো নিয়েছি, নিয়ে আমি এর এক লাইন 4টা দিয়ে দিচ্ছি। তো 4টা দেওয়ার পর তো আমি তো আরো পাবো, সমস্যা নেই, ওটা পরে দেখছি। এখন দেখেন আমি তাহলে 4টা, আমি এখানে একটু কিছু একটা লিখি আপাতত, এখানে জাস্ট সবুজ লিখে রাখতে, আপনারা লেখার দরকার নেই, একটু দেখেন। হ্যাঁ, দেখেন এখানে আমি সবুজ লিখলাম এই ফর্মের জন্য এখানে। সো আমি এখানে কি দেবো, এখানে আমি এরকম একটা ফর্ম দেবো। এখন ফর্ম বানানোর জন্য বুটস্ট্র্যাপে কি বলেছিল, বুটস্ট্র্যাপে ডকুমেন্টেশনে যাই। এবার ফর্মের জন্য আমাকে হচ্ছে আগে হচ্ছে যে ফর্ম ট্যাগ নিতে হবে, এগুলো সব করতে হবে না, এই জিনিসগুলা। তাহলে আমি ফর্মটা আমি কোথায় বানাচ্ছি, আমি ফর্মটা বানাচ্ছি এই
কলামের মধ্যেও না, কারণ আমি ফর্মের ডাটা গুলাই বিভিন্ন কলামে আমি সেপারেট করব না একটা ফর্মের, যে কারণ এই ফর্মের মনে করেন নেম দিব একটা কলামে, তারপর কি বলে পাসওয়ার্ড দিব আরেকটা কলামে, তারপর বাপের নাম দিব আরেকটা কলামে, মায়ের নাম আরেকটা কলামে, এইভাবে দিব আমি। তো আমি যদি এইভাবে দিতে চাই, তার মানে আমাকে ফর্ম ডিক্লেয়ারটা করতে হবে কোথায়? ফর্ম ডিক্লেয়ার করতে হবে আরো আগে, ঠিক আছে? এটা গেছে আমার আরো অনেক আগে, তার মানে আমি রো ডিক্লেয়ার করার আগে ফর্ম ডিক্লেয়ার করে ফেলতে পারি আমি চাই, ঠিক আছে? তার মানে আমি এখানে যে রোটা নিচ্ছি না, আমি রো এর আগে ফর্ম ডিক্লেয়ার করে দিই। তার মানে আমি একটা কাজ করি, আমি এইটুকু হচ্ছে ইয়া করলাম, কেটে দিলাম, যে আমি এই যে রো এর আগে ফর্ম দেব, তাহলে আমি হচ্ছে এই পর্যন্ত আমি আগে একটু এই পর্যন্ত কন্ট্রোল লিখতে আমি কাটলাম, কেটে আমি এখানে আগে একটা ফর্ম ট্যাগটা নিয়ে নিই, ফর্ম ট্যাগের ভিতরে তারপর আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে? রো এর ওই কোডটুকু। তো এখানে কোড একটু ডিসিপ্লিন নষ্ট হয়েছে, কারণ কি ফর্মের ট্যাগে হয়েছে আমি একটা করে ট্যাব দিয়ে সরাই দিচ্ছি সবাইকে, এটা সরাই দিলাম, এটা সরাই দিলাম, ওকে ফাইন, ঠিক আছে? তার মানে আমি যেহেতু আমি কন্টেনারের মধ্যে আমি একটা ফর্ম নিচ্ছি, আমি ফার্স্টে ফর্ম ট্যাগ ডিক্লেয়ার দিলাম, এই ফর্মের মধ্যে আমি প্রথমে কি করলাম, একটা রো নিলাম, একটা রো নেওয়ার পরে তারপরে আমি কি করছি, আমি একটা কলাম নিচ্ছি। এবার আমি দেখেন, আমি একটা কলাম নেওয়ার পরে আমি কি করব, ওই কলামের মধ্যে আমি কি দিতে চাই, ওই কলামের ভিতরে আমি নেম দিতে চাই। তো নেম দেওয়ার জন্য আমাকে কিন্তু এইটুক ফলো করতে হবে। তারপরে আমি আবার কি করব, আমি আরো একটা ডিপ নিব, ডিপ নিয়ে আমি কি বলবো, ফর্ম গ্রুপ। তাহলে এর ভিতরে এবার আমি আসি, আমি কলামের ভিতরে আসি, কলামের ভিতরে এসে এখানে যে আমি ফর্মের জন্য যে কাজটুকু করি নাই, এই কাজটুকু আমি ওখানে করব, এই কলামের ভিতরে করব এবার আমি, ঠিক আছে? কারণ আমি কলাম দিয়ে আমি জাস্ট লেআউটিং করে নিয়েছি, কিন্তু ফর্মের জন্য আমি কিছুই করি নাই, বা ওই সেকশনের জন্য আমি কিছুই করি নাই। তো এখানে আমি কি করব, আমি আবার ডিপ নিব, আরেকটা ডিপ নিব, ডিপ নিয়ে এই ডিপের আমি ক্লাস কি দেবো এবার, এটা ক্লাস হবে হচ্ছে কোন ক্লাসটা বলেন তো, এই ক্লাসটা হবে এবার হবে ফর্ম গ্রুপ ক্লাস, ঠিক আছে? এবার আমি এখানে ক্লাস দেবো হচ্ছে ফর্ম গ্রুপ, ওকে? ফর্ম গ্রুপ দেওয়ার পরে আমি এখানে কি করব, এর ভিতরে আমি হচ্ছে একটা লেবেল নিব, লেবেল দিলাম হচ্ছে নেম, তারপর আমাকে কি দিতে হবে, ইনপুট এর নিচে, তাহলে হচ্ছে ইনপুট হচ্ছে টাইপ টেক্সট, আর এখানে আমি একটা ক্লাস দেবো ইনপুট ট্যাগের, এখানে ক্লাসের নাম কি হবে, ফর্ম কন্ট্রোল, তাই না? যেমনটা আমি আগে দিয়েছিলাম, এই যে ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল, এখানে ফর্ম গ্রুপ ছিল, ঠিক আছে? এখানে আমি ওইটা করলাম যে ফর্ম কন্ট্রোল ক্লাস দিলাম, আর হচ্ছে এখানে ফর্ম গ্রুপ। এবার আমি এটা একটু সেভ করি, সেভ করে এবার আমি একটু দেখি এটা এখানে, এবার দেখেন যে নেমের নিচে লেখাটা আসছে এবং ছোট আকারে আসছে, তাই না? ভালো লাগছে এবার দেখতে নেম। একইভাবে আমি নেমের পাশে দিতে যাচ্ছি ফাদার্স নেম, বা নেমটা না, এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা খালি নেম না, এটাকে আমি দিয়ে হচ্ছে ফার্স্ট নেম, ঠিক আছে? তাহলে আমি যখন ফার্স্ট নেম দিলাম, এবার আমার কি দিতে হবে, সেকেন্ড নেম দিতে হবে। একটা জিনিস একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন সবাই, সেটা হচ্ছে যে সেকেন্ড নেম দেওয়ার জন্য আমি কি এই কলামে থাকবো না, সেকেন্ড নেম দেওয়ার জন্য আমি আলাদা কলামে যাব না, আবার পাশের কলামে যাব না, নাকি এখন ইচ্ছা আপনার, আপনি যদি চান যে আপনি এই কলামে দিবেন, তার মানে এই নেমের নিচে যাবে সেকেন্ড নেম, তাহলে কোথায় যাবে, এই কলামে দিলে এই নামের নিচে আসবে, তাই না? ফার্স্ট নেম, সরি, এই যে ফার্স্ট নেমের নিচে আসবে। এখন আপনি কোথায় দিতে চান, এই ফার্স্ট নেমের নিচে দিতে চান না এর পাশে দিতে চান, তাই বলুন, আপনার ইচ্ছা। পাশে, তাহলে আপনাকে পাশে দিতে হলে কি করতে হবে বলেন তো, এই কোল 4 থেকে আপনাকে বের হতে হবে না? অবশ্যই। তাহলে বের হয়ে আপনাকে কি করতে হবে, আরো একটা কোল 4 নিতে হবে, তাই না? তাহলে আমি এখান থেকে এটা পুরোটাই কপি করলাম, এই কোল 4 এর মধ্যে যা আছে সবই নিলাম, ঠিক আছে? নিয়ে এখান থেকে বের হয়ে আমি ওটা পেস্ট করে দিলাম, দিয়ে এটাকে আমি লিখে দিলাম লাস্ট নেম। এই কপি পেস্টে কারো কি বুঝতে কষ্ট হলো? আমি মানে লিখতে ঝামেলা, এই জন্য কপি পেস্ট করলাম জাস্ট। আমি কি করেছি, যে এই কোল 4 থেকে বের হয়ে আমি আরেকটা কোল 4 এ আসছি, সেই সাথে এর ভিতরে যে কোডগুলো লেখা লাগতো এটা লেখাই আছে আমার এখানে, আমি ওইগুলো কপি করে নিয়ে আসছি, নিয়ে ফার্স্ট নেমের জায়গায় আমি লাস্ট নেম লিখে দিচ্ছি। যার ফলে এখন কি হলো দেখেন, এটা হচ্ছে ওর পাশে চলে গেল, এই যে ফার্স্ট নেম দেন হচ্ছে লাস্ট নেম, এটা চলে আসলো এর পাশে। যেহেতু আমি মোট 3 ভাগে ভাগ করেছি, সো আমি চাইলে এখানে আরো ডাটা আমি দিতে পারি। তাহলে আমি কি করবো, আরো একটা কোল 4 নিয়ে নিবো, আমি আরো একটা কোল 4 নিব, নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম ফার্স্ট নেম লাস্ট নেম। এরপর আমি কি দিতে পারি, ফাদার্স নেম, এফ এ, আচ্ছা এটা জুম হয়ে গেল কিভাবে, ওকে লাস্ট নেম। আচ্ছা এখানে আমি তাহলে কি করব, যে এখানে হচ্ছে আমি ফাদার্স নেম দিয়ে দিই, ফাদার্স নেম, ওকে সরি নেম দিয়ে আছে ফাদার্স নেম। এখন দেখেন যে
ফার্স্ট নেম আসলো, লাস্ট নেম আসলো, ফাদার্স নেম আসলো। এখন সবার চিন্তা হতে পারে এরকম যে আগে যেহেতু লেআউটিং শিখে আসছি, এই রো তো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন কি আমি তাহলে আলাদা রো নিব, এরকম চিন্তা কিন্তু মনে আসতে পারে, তাই না? যে এই রো তো আমার কাজ শেষ, তাহলে কি আমাকে আলাদা রো নেওয়া লাগবে? না, নেওয়া লাগবে না। যতক্ষণ না আপনি নতুন লেআউটিং এ যাচ্ছেন ততক্ষণ দরকার নাই। তার মানে দেখেন কি হলো, যে আমার এই রোয়ে একটা, দুইটা, তিনটা কলাম ছিল না, তিনটা কলাম আমি ফিল করে ফেলছি। একটু আউটপুটটা দেখবো ভাইয়া। ওকে, ওকে ভাই। আরিফুল, জি ভাইয়া। ওকে। এখন সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে যে এই রোয়ে তিনটা কলাম আছে, তিনটা কলামে আমি দিয়ে দিছি। এখন সবার মাথার ভিতরে এটা কাজ করতে পারে, কারণ যেহেতু আমরা ওইদিকে লেআউটিং দেখেছিলাম যে আমরা একটা জায়গায় কলাম ফিল হয়ে গেলে আমরা আলাদা রোয়ে চলে যাচ্ছিলাম, এরকম একটা ঝামেলা ছিল। কিন্তু এখন যেহেতু আমরা কন্টেন্ট দিচ্ছি, আমরা হচ্ছে হাইট উইডথ দিচ্ছি না, তো এখন কি করবো আমরা, যে এই রোয়ের এই তিনটা যদি ফিল হয়ে যায়, এখন যদি আমি আরো একটা কলাম ঢুকাই, নর্মালি হিসাব অনুযায়ী মনে করেন যে একটা ক্লাসরুমের যদি হচ্ছে প্রথম লাইনে 3টা সিট আছে, এই 3টা সিটে যদি কেউ বসে পড়ে, 4 নাম্বার জন আসে কোন জায়গায় বসবে আপনার নর্মাল লজিকে? এখানে না? পিছনে। পিছনে, তার নিচে, মানে এর জায়গা শুরু করবে আবার। তেমনি এখানে আলাদা রো নেওয়ার এখানে দরকার নাই, আমার সেম কন্টেন্ট। তো আমি যদি আরো একটা কলাম ঢুকাই এখানে, এই কলাম কোল ফর রিপোর্ট আমি আরেকটা এইভাবে ঢুকালাম, দিয়ে আমি এখানে হচ্ছে আরেকটা দিলাম, দিয়ে এখানে আমি নেম ফাদার্স নেম, এখানে আমি দিলাম মাদার্স নেম। ঠিক আছে, মাদার্স নেম। আমি যে মাদার্স নেম দিই, অটোমেটিক্যালি যেহেতু ওর জায়গা নাই, ওর এই পাশে আর জায়গা নাই, ও এর নিচে চলে আসবে। কার নিচে আসবে? এই ফার্স্টের এই জায়গা চলে আসবে। ঠিক আছে, সে এখানে চলে আসবে। কিন্তু তারপরে মনে করেন যে আপনি আরো দেন, সমস্যা নাই, সে তারপরেরটা তার পাশে চলে যাবে। হ্যাঁ, এরপরে আরো দেন, দিয়ে দিলেন হচ্ছে ব্রাদার্স নেম দেন, ব্রাদার্স নেম দেন, তাহলে অটোমেটিক্যালি কি হবে, যে এই ব্রাদার্স নেমটা এবার এই পাশে চলে আসবে। হ্যাঁ, এখানে চলে আসলো, দেখছেন? তাহলে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ব্রাদার্স নেম চলে আসছে, তাই না? মাদারের মাদার্স মধ্যে বানান ভুল ভাই লিখছি, ও হওয়ার বুঝছেন না? কথা ভাই। মাদার্স এম এ লিখছি কেন আমি? জি জি, ঠিক আছে। ওকে, তো এরকম চলে আসছে, তাই না? তার মানে এইভাবে আপনি ইচ্ছা মতো আপনি চাইলে লেআউটিং করতে পারেন। এখন কথা হচ্ছে এটা না, ঘটনা হলো যে আপনার ইচ্ছা হচ্ছে যে এই ফার্স্ট নেম দিছেন না, ফার্স্ট নেমের নিচে দিবেন লাস্ট নেম, তাহলে কি করবেন? তাই বলে রো নেওয়া লাগবে ভাই, না, রো। রো নিলে প্রথম হবে কলামের মধ্যে লিখলেই তো হয় ভাইয়া। এক্স্যাক্টলি, যে এই কলামের মধ্যে লিখলে তো হয়ে যায়। তাহলে আপনি লাস্ট নেমে আপনি কি করবেন, এই কলামে তো আছেন আপনি, আপনি চাচ্ছেন যে এই কলামে ডাটা দিবেন, তার মানে ফার্স্ট নেমের নিচে দিবেন। আলাদা ভাবে কি অন্য কলামে যাওয়ার দরকার আছে? আপনি তো ওই কলামের মধ্যে ডাটা ঢুকান, তাহলেই তো হবে। তার মানে আমার যে এই যে ফার্স্টে যখন এই যে ফার্স্ট নেম লেখাটা ছিল না, এখানে ফার্স্ট নেম, দেখেন প্রথম কলাম যেটা আমার রো এর ভিতরে ফার্স্ট কলাম যেটা, এটা ফার্স্ট কলাম। ফার্স্ট কলামে ফর্ম গ্রুপে প্রথমে কি ছিল, আমার ফার্স্ট নেম ছিল, দেখা যাচ্ছে এটা? এটার নিচে যদি আমার দেওয়ার ইচ্ছা থাকতো, আমি কি করতাম, এটার নিচেই দিতাম, আমি কলাম থেকে বের হইতাম না। আমি কলাম থেকে না বের হয়ে এই কলামে থাকতাম, থেকে আমি ওই ফর্ম গ্রুপ থেকে বাইরে হইতাম। বাইরে আমি কি করতাম, জাস্ট ওখানে আরেকটা ফর্ম গ্রুপে এটার নাম দিলাম আমি টেস্ট, টেস্ট নেম। এবার দেখেন ফার্স্ট নেমের নিচে টেস্ট নেম চলে আসবে। আসছে ফার্স্ট নেমের নিচে টেস্ট নেম, কারণ ওই কলামেই তো আসছে। আছে, ওইটা তো ওই কলামে। আপনি ওই কলামে চাইলে দিতে পারেন, কিন্তু এরা কি এই কলামের বাইরে, এই কলামের বাইরে, আবার হচ্ছে এই কলামের সাথে আছে, কিন্তু যে কারণে এর নিচে নেমে আসছে, এই জন্য এখানে জায়গা ফাঁকা হয়ে গেছে। কারণ এর এই ফার্স্ট নেম আর টেস্ট নেম মিলে একটা মানে পার্ট, একটা কলাম, আবার লাস্ট নেম একটা কলাম, এটা একটা, যে কারণে এখানে দেখেন ও জায়গা খেয়ে ফেলছে। কারণ এর নিচে দুইটা ডকুমেন্ট দিতে পারতেন। এরকম মানে জিনিসটা একটু রিয়ালাইজ করতে হবে, একটু ফিল করতে হবে। মানে আপনি আগে খিচুড়ি বানানোর দরকার নেই, আগে আপনার সহজ যেটা আপনার পরিচিত আপনি ওইটা দিয়ে কাজ করেন। আমি এটা একটু আমি কেটে দিলাম, তার মানে আমি চাইলে আমি ভাই এটা একটু আরো বুঝিয়ে দেন ভাই। আচ্ছা, এইটার বুঝতে বিষয়টা পারি। হচ্ছে যে আপনি, এটা আমি রিলোড দিই, মনে করেন যে আমি এই পর্যন্ত তো বুঝছেন, তাই না? এই পর্যন্ত বুঝছেন খালিদ ভাই? এই পর্যন্ত বুঝছেন ফার্স্টের? ভাই আমার কনসেপ্ট ক্লিয়ার হয়নি। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত আমরা তো কল ফোর নিচ্ছি বারবার,
কিন্তু কোল কল 4 4 তো নিয়ে ওইটুক বাদ, ওইটুক কোলের মধ্যে কাহিনী বাদ। এই কোল 4 নিয়ে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কি সবার? ওই যে বারবার কোল ফার্স্ট 4 নেমের নিচে নিচে যে ওইটা লাস্ট বাদ, নেম ওইটা বাদ, নিয়ে ওইটা বাদ, ওইটুক কনসেপ্ট পরে, আগে তার আগের কনসেপ্ট ক্লিয়ার নাকি? জি ভাই, ওটা বুঝতে পারছি ভাই। আচ্ছা, এইটুক কেন হলো যে আমি বারবার একটা কলামে ডাটা ঢুকাইছি, এর জন্য হয়েছে, তাই না? আমি যদি চাই যে আচ্ছা এখান থেকে আমাকে আরেকটা জিনিস বলেন তো, মনে করেন যে আমি এর পরে আর কিছু দিতে চাচ্ছি না, আমি দিতে চাচ্ছি নিচে, মানে মাদার্স নেমের নিচ থেকে আবার নতুন একটা সেকশন আমি শুরু করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে অবশ্যই রো থেকে বের হতে হবে না? অবশ্যই রো থেকে বের হয়ে যেতে হবে। তার মানে আমি এখানে দিব না, আমি না দিয়ে আমি এই জায়গায় দিব, তাহলে আমি কি করবো? আমি এখানে এই রো থেকে বের হবো না, নতুন রো নেব একটা। নতুন রো নেব। তার মানে আমার রো এর শেষ কোন জায়গায়? এখানে এই যে রো, আমি এখান থেকে এই জায়গায় রো শেষ, তাহলে আমি এখানে এসে কি করবো? আমি এখানে আবার আরো একটা রো নেবো, আবার ডিভ দিয়ে আমি হচ্ছে রো নিয়ে আগে একটা, ঠিক আছে, রো ক্লাস রো নিলাম, দিয়ে এখন এই রো এর ভিতরে আমি চাচ্ছি সেগমেন্ট আলাদা হবে। এই রো এর ভিতরে কি হবে? যে ফর্ম এরকম হতে পারে যে এই সেকশনে এক লাইনে 3টা করে আছে, আর এক সেকশনে এক লাইনে 2টা থাকতে পারে না? তাহলে এখানে আমি কি করবো? এই রো এসে এবার আমি সেকশন যেহেতু সিস্টেম চেঞ্জ হচ্ছে, এবার আমি আরেকটা ডিভ নিলাম, নিয়ে আমি এবার বলে দিলাম ক্লাস হচ্ছে কোল কত বলবো 6, অল 6। ঠিক আছে, কোল 6। দেন আমি এখানে ফর্মের জন্য আনবো, ফর্মের জন্য আমি একটা ডিভ নিলাম, ডিভ নিয়ে এখানে আমি কি ক্লাস বলবো? ক্লাস ফর্ম গ্রুপ। ওকে, ফর্ম গ্রুপ। দেন আমি হচ্ছে এখানে কি দিব? লেভেল, লেভেলে দিলাম হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস, ঠিক আছে। অ্যাড্রেসের পরে আমি হচ্ছে এখানে ইনপুট দিতে পারি, ইনপুট, ইনপুটে টাইপ টেক্সট, ঠিক আছে। দিয়ে আমি হচ্ছে এখানে ক্লাস কে দেবো? এবার আমি ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল, ওকে, ফর্ম কন্ট্রোল, ঠিক আছে। এবার একটু আমরা দেখি কি অবস্থা এখানে। তাহলে এখানে আমি আলাদা রো নিলাম, যে কারণে ওকে আমি ফুল, এখানে কিন্তু ডাটা যায় না, ফুল চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে আমি বলেছিলাম যে এই যে অ্যাড্রেস, এটা একটা কলাম, এরপর আমি আরো একটা কোল 6 যদি দিই তাহলে কি হবে? তাহলে আরো একটা কলাম ক্রিয়েট হবে। তার মানে আমি এটা একটু কপি করি, কোল 6 পর্যন্ত, কোল 6 পর্যন্ত কপি করে আমি এখানে দিলাম, দিয়ে আমি একটু রিলোড দিই, তাহলে আরো একটা কলাম চলে আসলো। এখন যদি আমি আরো একটা কোল 6 কল করি, সে কোন জায়গায় যাবে? এটার নিচে যাবে। তার মানে ওইটা হচ্ছে অ্যাড্রেস 1 যদি হয়, এটাতে আমি অ্যাড্রেস 2 বলি, এটা 2 যাতে চিনা যায় ভালোভাবে, আর এটা হচ্ছে 1 বলি। তাহলে এটাতে দেখেন যে অ্যাড্রেস 1 আর হচ্ছে অ্যাড্রেস 2, তো এটার পাশে অটোমেটিক্যালি আরেকটা কলাম চলে আসবে। এখন যদি 3 নাম্বারে যদি কোল 6 নিই, অ্যাড্রেস 3 নিই, অ্যাড্রেস 3টা কোন জায়গায় চলে আসবে? লেফট সাইডে যাবে না রাইট সাইডে যাবে? ভাই যাবে তো লেফটে, কিন্তু কেন যাবে? এটা তো হিসাবের কথা, যে একটা কলাম, দুইটা কলাম, আপনি মনে করেন যে একটা জায়গায় যদি একটা স্ট্রাকচারে থাকেন, আপনাকে আমি একটা বসার যদি সিস্টেম দিই, আপনি বাম দিক থেকে জায়গা পূরণ করতে করতে বসেন, তাহলে কি হয়? আপনি প্রথমে বামে বসবেন, আপনার 2টা করে সিট, আপনার এইটা একটা বেঞ্চ, আমার ব্ল্যাকবোর্ড বই 12 কলমে তো একটা রো পূরণ হয়ে গেছে না? পূরণ হয়ে গেছে, এটাই তো এখানে এই পূরণ হয়ে গেছে। তারপরও আমি আরেকজনকে চাচ্ছি যে তুমি আবার আরেকজন আসো। আপনি মনে করেন প্রথমে যখন একজন দিয়েছেন, ওই কোন জায়গায় আসছে বলেন তো? ফার্স্টের জন্য প্রথম কোল 6 লিখেছেন যখন, তখন লেফটে থাকছে, এই জায়গা থাকছে, এখানে এক নাম্বার এখানে থাকছে, 2 নাম্বার এখানে, এই 1 আর 2 দেওয়ার পরে এই লাইনে আর জায়গা নাই, তাই না? এখন আপনি এই রো এর মধ্যে আপনি বলছেন যে আমি 3 নাম্বারে ঢুকাবো, 3 নাম্বার তাহলে কোন জায়গায় বসবে? এর গায়ের উপর বসবে না, নাকি নিচে বসবে। নিচে বসলে কার নিচে বসবে? অ্যাড্রেস 1 এর নিচে না অ্যাড্রেস 2 এর নিচে? 1 এর নিচে। 1 এর নিচে বসবে, কারণ তারপরে তার জায়গা তো আসলে নিয়ম অনুযায়ী তাকে আবার এ সুজা এই জায়গা করে নিতে হবে। তারপরে যখন 4 নাম্বার যে আসবে, তখন সে কোন জায়গায় যাবে? এই জায়গা। কিন্তু যাই হোক না কেন, এক লাইনে 2 জনের বেশি থাকবে না, একটা লাইনে 2 জনের বেশি থাকবে না। বাট 5 নাম্বার আসলে আবার 5 নাম্বার এখানে আসবে, এখানে আসবে। 6 নাম্বার হলে 6 নাম্বার এখানে হবে। এটা হচ্ছে নরমাল স্ট্রাকচার, মানে এটা ন্যাচারাল রুলস, ঠিক আছে, যে এটা এরকমই হবে। আচ্ছা, বুঝতে পারলাম, কোথাওটা ভেঙে যাচ্ছে। আমি এর আগের দিন যেটা আপনাদের প্র্যাকটিস করাইছিলাম হাইট উইডথ দিয়া, ওইটার পিছনে জাস্ট একটা, ওখানে কোনো কন্টেন্ট ছিল না, যে কারণে আমি একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিয়েছিলাম, দিয়ে আপনাদের কাজ করেছিলাম, ঠিক আছে।
অ্যাকচুয়ালি ওইটা ওরকম হয় না, আমি বলছিলাম যে ওখানে যখন কন্টেন্ট যাবে সিচুয়েশনটা একটু আলাদা। আমি ওইটা আপনার দেখাচ্ছিলাম জাস্ট আপনি লেআউটিং যাতে করতে পারেন ঠিকভাবে। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে এরকম যে কন্টেন্ট যখন আসবে তখন হচ্ছে এইভাবে আমি যখন একটা সেকশন, তার মানে দেখেন আপনি এইটুক তো অ্যাজ এ সেকশন হিসাবে, অ্যাজ এ রো হিসাবে এখান থেকে এটুকু আপনি কল্পনা করতে পারেন না। এখানে যত দুইটা রো, কিন্তু আমরা তো একটা সেকশন হিসাবে তো নিতে পারি না একটা প্যাটার্ন। যেহেতু আমরা একটা রোয়ে কি করব, আপনি একটা লাইনে একই টাইপের ছেলেকে রাখবেন যে এরা 3 জন করে বসছে, এরা একটা প্যাটার্ন একটা রো। এরা যারা হচ্ছে 2 জন করে বসেছে তারা একটা রো। তার নিচে যখন আপনি আবার 5 জন করে বসাবেন বা 6 জন করে বসাবেন, তাদেরকে আলাদা রো হিসেবে আপনি ডিক্লেয়ার করেন। বুঝতে পারছেন বিষয়টা? জি বুঝেন নাই? ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে এটা নিয়ে এটা এটা ভালোভাবে ক্লিয়ার হয় না, বুঝতে পারছি। এটা বোঝা যায় রেসপন্স 3 6 18 হয়ে যাবে তো। যদি 3টা দেই তাহলে 3 6 18 গ্রিড হয়ে যাচ্ছে, 12 পার হয়ে যাচ্ছে। না না, এটা পার হবে কেন রে ভাই? এটা তো নিচে নামিয়ে যাচ্ছে। 6 দুগুণে 12 হবে। আচ্ছা ঠিক আছে, আজকে মানে ইয়া হয়ে যাচ্ছে সবার। আচ্ছা ওই জিনিসটা সামনের দিন ক্লিয়ার হবে আমাদের। আপাতত আজকের জন্য আমরা যেভাবে পারি ওইভাবে কাজ, এইটুকুই হচ্ছে ফর্মের ইয়া দেখে। মানে আজকে আমরা অফলাইন দেখছি, আবার হচ্ছে এগুলা দেখছি, তো যে কারণে সবার ব্রেন জ্যাম হয়ে আছে এক ধরনের। আর ক্লাস শুরু হয়েছে মনে আমি আসার আগে, এখন 11:09 বাজে, লোডিং বেশি। সামনের দিন আমরা এটা নিয়ে আরো ক্লিন ভাবে আলোচনা করবো, আরো ক্লিয়ারলি কনসেপ্ট ক্লিয়ার করবো, ঠিক আছে? এবং আমার ধারণা হচ্ছে এটা নিয়ে একটু নিজেরা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আগামী দিন আমি এটা আরো সুন্দরভাবে দেখাবো, সমস্যা নাই। কিন্তু আজকে আমি যতই বলি সবারই ব্রেন আজকে একটা বিরক্তি ভাব চলে আসছে ব্রেনের মধ্যে। আমার যেটা মাইম কিছু বলবা, হাত তুলে রাখছো তুমি? জি ভাইয়া, আমি একটু index.html ফাইলটা দেখতাম, একটু অ্যাড্রেসের ওইটা। আচ্ছা ঠিক আছে ভাই, আমিও লিখিনি ভাই, একটু দেখি। ওকে, কোন জায়গায় দেখাবো? আমি ফর্ম, হ্যাঁ অ্যাড্রেসের ওখানে, অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 ওই জায়গা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, অ্যাড্রেসের জন্য যে আমরা অনেক বড় একটা এরিয়া ইউজ করতাম, ওইটা ইউজ টেক্সট এরিয়া করলেন না আমি যে তাই? ইনপুট দিয়ে দেখালাম তাই। এখন দেখো এখানে একটা জিনিস দেখায় সবাই, টেক্সট এরিয়া ইউজ করবো আমরা। টেক্সট এরিয়ার জন্য কিন্তু আলাদা ক্লাস থাকতে পারে, তাই না? টেক্সট এরিয়ার জন্য এখানে একটু আমরা খেয়াল করি, টেক্সট এরিয়ার জন্য এরা কিন্তু আমাদের কোনো ডেমো দিচ্ছে নাকি আমরা একটু দেখি, ঠিক আছে? এই যে এক্সাম্পল টেক্সট এরিয়া আছে ডেমো, এটা তাহলে এই টেক্সট এরিয়ার জন্য এরা কিভাবে ক্লাস ইউজ করেছে আমরা একটু দেখি। টেক্সট এরিয়ার জন্য এই যে এখানকার কোড, এটা টেক্সট এরিয়া না? টেক্সট এরিয়ার জন্য সিম্পল ওই একই কাজ করেছে, ফর্ম কন্ট্রোল ইউজ করেছে। তার মানে আমরা যদি এখানে অ্যাড্রেসের জন্য ইনপুট না ইউজ করে টেক্সট এরিয়া ইউজ করি, তাহলে এই ক্লাসে কাজ হবে। তাহলে আমি এখানে টেক্সট এরিয়া ইউজ করব, আমরা ওখানে চেক করে দেখবো যে ওরা কি করছে। টেক্সট এরিয়া, ঠিক আছে? টেক্সট এরিয়া দিয়ে এখানে আমি কি করব, এখানে আমি ক্লাস দেবো কি ফর্ম কন্ট্রোল, ঠিক আছে? এটাতে আমি ক্লাস দিলাম হচ্ছে ফর্ম কন্ট্রোল। এবার এটা আমরা দেখি, এই যে টেক্সট এরিয়া হলো। আচ্ছা গাইজ, আমাদের যেটা এই যে কলাম কেন যাচ্ছে, গ্রিডের যে ঝামেলা বাজছে, ঠিক আছে? এটা নিয়ে হচ্ছে আমি সামনের দিন এটা নিয়ে আর কারো মন খারাপের কিছু নাই, কারণ এই জিনিস বুঝতে সবারই সময় লাগে, ঠিক আছে? এটা নিয়ে কোনো ইয়ে নাই। আমি যতটুকু মানে বোঝানোর দরকার ছিল, কি সরি বুঝাতে চেয়েছি, অতটুকু আপনারা বুঝছেন, সমস্যা নাই। আর এই জায়গায় যে কনসেপ্ট ক্লিয়ার হবে না, এটা আমি জানি, আমি বুঝতে পারছি। আমরা হাইট ওয়েট দিয়ে করছি তো সেজন্য একটু আমরা হাইট ওয়েট দিয়ে করেছি তো এলোমেলো লাগছে। হ্যাঁ, এই কারণে একবারে আজকে মানে ওইদিকে আবার ইয়ে হয়েছে, তো আমি আজকে আমি যতই বকি না সবার কাছে বিরক্ত লাগবে, এটা হয়। ইভেন হচ্ছে খারাপ লাগলে সত্যি কথা সবার, যে এখন আজকে মনে হচ্ছে অনেক বেশিক্ষণ ক্লাস হয়, ডিউরেশন বাইরে যাচ্ছে। এটা স্বাভাবিক, এটা মনে হওয়াটা, ঠিক আছে? এই কারণে সামনের দিন আমরা ঠান্ডা মাথায় এটা আমি কনসেপ্ট ক্লিয়ার করব। আজকে আমি বক বক করলে 50% বুঝবে আর 50% বুঝবে না, এই কাজ হবে আজকে। হাইট না দিলে ইচ্ছে মতো ভাই হাইট বাড়ানো কোডিংটা যায়। একটু উপরের দিকে স্ক্রল করেন ভাই। আচ্ছা ঠিক আছে, কোন জায়গায় দেখাবো? এখানে? হ্যাঁ ভাই, এই ফর্মের যেটা প্রথম থেকে শুরু হয়েছে, প্রথম থেকে বলতে এই যে শেষে ডিপ ডিপ নিয়ে যেটা ইয়ে করলেন আর কি, এই যে গ্রিড এটা সিস্টেম ইয়ে করলেন। অ্যাড্রেসের এইটা ভাই, এই যে এখান না থেকে, ভাই অ্যাড্রেসের উপরে আরো, হ্যাঁ হ্যাঁ ভাই ওইখানে এই যে কন্টেইনার এখান থেকে শুরু, এখান থেকে। হাইট না দিলে ইচ্ছা মতো কন্টেন্ট যত দিব তত হাইট বাড়তে থাকবে। এখানে তো আমরা ফিক্সড হাইট দিই নাই, আমার তো এটা নিয়ে কোনো ঝামেলা নাই এবার, তাই না? হাইট তো এটা ফিক্সড না, আগের বার আমরা ফিক্সড একটা হাইট দিয়েছিলাম যেখানে আমার চিন্তা ছিল।
আর এখানে তো আমি কোনো হাইট দিচ্ছি না, এখানে আমার কন্টেন্ট যত ও তত লম্বা হবে। এখানে আনলিমিটেড, আপনাকে এখানে বলা হলো যে আপনি যত খাইতে পারেন, ঠিক আছে, আপনার পেটে যত জায়গা আছে আপনি খান বাথরুমে যান, সমস্যা নেই, আপনাকে কিছু বলবে না। কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনার জায়গায় এতটুকু, আপনি এর ভিতরে কাজ করেন, তখন একটা চিন্তার বিষয়। আর এখানে তো আমরা কোনো হাইট দিই নাই, এখানে আমরা কন্টেন্ট সো হোয়াইট তো দেওয়া হয়নি, তাহলে হোয়াইট ওই ফুল হোয়াইট হোয়াইট কন্ট্রোল কিভাবে করছি আমরা? কোল দিয়ে হোয়াইট কন্ট্রোল করছি না, কোল 4 কোল 3 এটা দিয়ে তো হোয়াইট কন্ট্রোল করতেছি আমরা। একবারে বাম দিক থেকে শুরু হয়নি, আবার একেবারে ডান দিক পর্যন্ত লেগে যায়নি। তো ওইটার জন্য কেন কি উপরে ডিবেট ক্লাস কি আছে? ফার্স্টে প্যারেন্ট ডিবেট কি ক্লাস নিয়ে আসছে? রো ক্লাস রো এর উপরে কি আছে? তার মায়ের ক্লাস কন্টেইনার কন্টেইনারের কাজ কি? কন্টেইনার ক্লাস কাজ হচ্ছে বাম দিকে ডান দিকে ফাঁকা রাখা একটু। হ্যাঁ, দুই দিকে মার্জিন দেয়, এই জন্য সে হচ্ছে চেপে যায় না। কন্টেইনার ফ্লুইড হলে একেবারে চেপে যেত। কন্টেইনার ফ্লুইড হলে একবারে চেপে যেত, হ্যাঁ। আর খালিদ ভাই, আপন ভাই, এটা আমরা সামনের দিন আরো সুন্দরভাবে ক্লিয়ার হবে, সমস্যা নাই, এটা দুশ্চিন্তার কিছু নাই, ঠিক আছে। কিন্তু আজকেও ঝাপসা থাকবে, মানে মনে হবে যে আজকে অনেকক্ষণ থেকে ক্লাস চলছে, তো যে কারণে এরকম মনে হবে যে না দূর কি হলো, এরকম একটা ইয়ে আসবে ভিতরে। আর এটা অলরেডি আপনি একটু দেখলে বুঝতে পারবেন। সামনের দিন প্রথমে ঠান্ডা মাথায় আমরা হচ্ছে এটা করবো। ভাই হবে না বললে কোনো কথা নাই, করে থামবো। না, কিন্তু একদিনে লং টাইম হলে এটা হয়, মানে নরমালি হচ্ছে ব্রেন অ্যাবজর্ব করতে পারে না। দেখা যাচ্ছে যে আমি মনে করেন যে আপনাকে একদিনে বেশি দিলাম, যেমনটা হয় যে গভর্নমেন্ট কোর্স গুলো থাকে না, এগুলাতে কি হয় যে একদিনে প্রচুর বই দিতে হয়, যেটা হচ্ছে স্টুডেন্ট নিতে পারে না, এটা জানাই যায়, মানে টিচার বুঝে যে আপনি মনে করেন যে এখন যে কনসেপ্ট ক্লিয়ার না, একটু আগে কে যেন আমাকে হ্যাঁ বলেছিল, মানে হ্যাঁ ধরি বুঝা, মানে এটা আসলে ক্লিয়ার হয় নাই, এটা রেসপন্স দেখলে বোঝা যায় যে হচ্ছে কোনটা আপনি কেমন বুঝলেন, এটা মানে বোঝা যায় আর কি। আর সামনাসামনি দেখা হলে চোখ মুখ দেখলে বোঝা যায় যে কে কতটুকু বুঝলো। কিবোর্ডে এফএন বাটনটা কি কাজ করে? এফএন বাটন, এফএন কিবোর্ডের জি, এফএন বাটনের কাজ কি? আমার ইয়াতে হচ্ছে এফএন চাপার পরে আমি যদি হচ্ছে স্পেস চাপি তাহলে আমার কিবোর্ডে লাইট জ্বলে, আর এফএন চাপার পরে মানে স্পেস চাপলে লাইট অন অফ হয়, এই কাজ করে আমারটাতে। আরো কাজ করে মনে হয় হচ্ছে ওই যে এফএন এর কাজ হচ্ছে যে F1 F2 F3 এই ইয়াগুলো আছে না, যেমন আমার কিবোর্ডে আমি যদি F1 F2 চাপতে চাই তাহলে আমাকে এফএন চাপার পরে চাপতে হয়, ঠিক আছে, কারণ হচ্ছে ওই সেম কালার কিন্তু এটা, ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, হ্যাঁ। আর নরমালি যদি ওখানে চাপ দেন তাহলে হচ্ছে দেখবেন যে ওই উপরে যে হিন্টস গুলো দেওয়া আছে না, মিউট করা বা রিফ্রেশ করা, ওইগুলো কাজ করে। কিন্তু আপনি যদি এফএন চাইবে F5 চাপেন তাহলে রিফ্রেশ করবে না, F5 এর কাজ করবে, এরকম। আর এগুলা যে ভাই এই যে আপডেট করতে গেলে যে মানে কি ধরেন যে ইনভ্যালিড ইমেল অথবা ইনভ্যালিড নেম এগুলা কেমনে ভাই? এগুলো হচ্ছে ইয়াতে জাভাস্ক্রিপ্ট, আমরা একটা লোক যখন লিখতে যাবে ওই লিখতে লিখতে ওকে ওয়ার্নিং দিবে যে আপনি ভুল লিখছেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে। ভাই আমি স্ক্রিন শেয়ার দিলাম। স্ক্রিন শেয়ার, আচ্ছা ঠিক আছে দেন। আমার একটু কনসেপ্ট ক্লিয়ার হতে হবে, আমার কোড ভুল কোথায় আমার এটা দেখতে হবে, আমি বুঝতে পারতেছি না। আচ্ছা বের করেন। এখন তো বাইর করতে পারবো না ভাই। আমার ঠিক আছে, আপনার ভুল হচ্ছে বুঝতে পারছি আমি, থামেন এখানে দাঁড়ান। কোডটা এমন একটা অবস্থায় গেছে না, ইয়া দেন বড় করেন, কোডে বড়। আমারও এরকম হয়ে গেছিল ভাই। না ভাই ঠিক ছিল প্রথমে, পরে কি জানো কি করলাম ঠিক কেটে গেল। আপনার ইয়া নি দাঁড়ান। ভাই আমরা যে কি প্রোগ্রামার ভাই, নিজের কোড নিজেই বুঝি না ভাই কিছু। না এটা হবে, যাদের এরকম ভুল হবে বরং তারাই ভালো কিছু করবে, ঠিক আছে। যেমন আপনাদের যারা ক্লাস করছেন তাদেরই ভুল হচ্ছে, আর যারা ক্লাস করে না এদের তো কোনো ভুল নাই, এরা তো মনে করেন যে সবাই পারবে ভাই, ওরা পারবে, ঠিক আছে, ওরা দেখলেই পারবে ভাই। হ্যাঁ ওই দেখে মনে হয় যে পারবো, ভুল তো হবে।
এখানে হচ্ছে কি হলো যে আমি ফার্স্টে কন্টেইনার নিলাম, ফর্ম নিচ্ছি, ওকে, div রো কল ফর ফ্রম গ্রুপ ফ্রম CONTROL ফ্রম গ্রুপ। আচ্ছা এই div শেষ। আচ্ছা এই কলামের ডিভটা আপনি ক্লোজ করেননি কেন ভাই, আপন ভাই? কি হলো? এই যে কলাম, এই যে এই ডিভের ক্লোজিং হচ্ছে এটা, আর এই যে কলাম, এই কলামের ক্লোজিংটা কে দিয়ে দিবে? তাহলে এটাই আমি কেটে দিয়েছি ভাই সম্ভবত, Yes, সেজন্য ওইটাই হচ্ছিল না। ওইটাই কেটে দিয়েছেন, যে কারণে আজকের অবস্থা। আচ্ছা দাঁড়ান, যদি এখন রান করেন। না না এখনো শেষ হয় না, আচ্ছা আরো ভুল আছে, সব জায়গাতে একই অবস্থা আছে, আগে রান করা যাবে না, আপনি দাঁড়ান, ওয়েট করেন আগে। বিউটিফাই করলে এটা বোঝা যেত। না এই যে না আমার মানে অটোমেটিক ওই কলামের কাছে নিচ্ছে, কারণ ওই প্রত্যেকটা জায়গাতে একই অবস্থা। আপনি একটু থামেন, দিয়ে দেন কলাম ক্লোজ করে নি তো, এই জন্য এই যে ডিভ নিয়ে মানে খুবই সেনসিটিভ, যে আপনি মনে করেন একজনের লেজ কাটি ফেলছেন, বাকি সবাই কান্নাকাটি করবে। না আপনি যখন ওই যে মানে কি ভাই নিচে এগুলো বসানোর চেষ্টা সবগুলাই করলেন, টিক দিয়ে নিই তো? আপনি এখানে টেস্ট এগুলো নেম সব যখন নিচে বসাইলেন ভাই, তখন সেই মুহূর্তে কেটে গেছে এটা আমার। ও আচ্ছা, তখন থেকে চেষ্টা করতেছি, মিলাতে পারতেছি না। এবার দেখেন, এবার জান আউটপুট সেভ করেন। আউটপুটে যাবো, হ্যাঁ সেভ। আমি অবশ্য করে দিচ্ছি, সমস্যা নিল না। হয়ে গেছে। এইবার আসছে, এইবার ক্লিয়ার ভাই। আচ্ছা ঠিক আছে, আমি এটাই বুঝতে পারতেছিলাম, আমারটা আসতেছিল না। ভালো হয়ে যাচ্ছে। আপনি এত পরে বলছেন কেন আসে নাই? আমরা তো, আপনি তো অনেকক্ষণ থেকে এই কষ্টে আছেন আপনি। জি জি, আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছি। না না বলবেন, প্রথম জুলাই বলবেন। আর আর কারো সমস্যা আছে? আমার ওরকম হয়েছিল ভাই, তারপর আমি ফিক্স করে ফেলছি। ওকে, আচ্ছা এই পর্যন্ত তো ক্লিয়ার। আমরা সবাই একটু কাজ করবেন কি, ফর্মের আমি আরো বিভিন্ন টাইপ দেখাই নাই, এই টাইপটা ফর্ম টাইপ। হ্যাঁ একটু আমি স্ক্রিন শেয়ার করে একটু দেখেন। ওই বুটস্ট্র্যাপের যে ডকুমেন্টেশন আছে না, এখানে এখানে যে দেখেন, যেমন যেমন হচ্ছে আরিফ টেক্সট এরিয়ার কথা বলছিল, আমি কি করলাম যে আমি টেক্সট এরিয়ার এক্সাম্পল নিয়ে নিলাম এখান থেকে। এখান থেকে চিনার বুদ্ধি কি, দেখেন ফার্স্ট ইমেল অ্যাড্রেস, তার প্রথম পার্টটা এটা, আপনার এই কমন সেন্স টুকু আছে যে এখান থেকে এই কোডটুকু হচ্ছে ইমেলের জন্য, তারপরে মনে করেন যে এটুকু হচ্ছে সিলেক্ট অপশনের জন্য। আপনি এটা বুঝেন অন্তত যে এখান থেকে এই গ্রুপটা হচ্ছে সিলেক্ট অপশনের জন্য। সিলেক্ট অপশনের জন্য কিভাবে ইয়ার করছে দেখেন, যে প্রথমে ফর্ম গ্রুপ তো নিচে লেভেলে কোনো ক্লাস নাই, কিন্তু সিলেক্ট অপশনের জায়গায়, সিলেক্ট ট্যাগের জায়গায় ফর্ম কন্ট্রোল ক্লাস ইউজ করেছে, আর কিচ্ছু করে নাই, তাহলে ওইটা হয়ে যাচ্ছে। কিভাবে আপনি এরকম ডিজাইন গুলো আপনার যেটা দরকার আপনি এখানে সবগুলো পেয়ে যাবেন, জাস্ট একটু ক্লাসের দিকে তাকাইতে হবে, তাহলে হবে, আর কিছু না। ঠিক আছে, এই জিনিসটা একটু মানে ভালোভাবে ফলো করলে আপনি এখান থেকে আপনি এটা নিয়ে একটু দেখবেন। আর সামনের দিন যেটা হচ্ছিল যে আমি কার নিচে দিব, আমি মনে করেন যে এইটার নিচে কিভাবে দিব, বা আমি যদি একটা কলামে রাখতে চাই আমি কিভাবে দিব, হ্যাঁ এটা কিভাবে, কেন হচ্ছে নিচে যাচ্ছে এদিকে আসছে, মানে লাফালাফি কেন করছে, তাহলে তো বিট হারা যাচ্ছে, এই হচ্ছে, এই ধরনের যে কনফিউশন গুলো আছে না, এগুলো সামনের দিন প্রথম জুলাই আমি এটা দূর করে দেবো। ঠিক আছে, কিন্তু এই পর্যন্ত ভাই এখন যেভাবে করলাম না, আপনারা এইভাবে এটা নিয়ে ঘাটাঘাটি করবেন। জি, হোমওয়ার্ক হোমওয়ার্ক ওইটাই, যে এখন যেগুলো করলাম, যেভাবে করলাম একইভাবে আপনি ফর্মের বাকি যে টাইপ গুলো আছে না, এই যে ইয়া বলেন, কি বলেন এই নাম, এই রেঞ্জ বলেন, তারপরে চেক বক্স বলেন, রেডিও বাটন বলেন, এখানে সবগুলো আছে, এখানে সবগুলো আইটেম দেওয়া আছে, সবগুলো আইটেমই ইমপ্লিমেন্ট করবেন ওইভাবে যেভাবে এখন আমরা করলাম। ঠিক আছে, শাইক ভাই দেখলাম একবারে কপি করে মারছে আজ কালকের টেবিলটা। কালকে টেবিলটা বলতে ওই যে ইয়ার ওই থেকে, হ্যাঁ, ওখান থেকে কপি করে করে উনি পেস্ট করে হোমওয়ার্ক জমা দিয়েছে দেখলাম তো। এই এটা ভালো। শাইখ, ঘটনা সত্যি নাকি? ঠিক। সমস্যা নাই, কপি করো, ব্যাপার না, বুঝি করো, হ্যাঁ কপি করেন সবাই, এটা সমস্যা, কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, এরপরে আমরা আমরা আরেকটু এটাতে ইজি হয়ে গেলে আমরা কি করব, যে যেমন মনে করেন এখন তো এটা যাদের টাইম দিচ্ছে, আসলে আমরা কি এরকম ফর্ম চাই না, আমার ইচ্ছা হতে পারে যে এই ফর্মের বর্ডার চেঞ্জ করতে, এরকম মনে হতে পারে না যে আমি এখানে যে শুরুতে যাই, আচ্ছা এখানে যাচ্ছি কেন, আমার একটু ফর্ম আছে, আমার তো ইচ্ছা হতে পারে যে এখানে আমি ক্লিক করার পর নীল কালার আসছে, এটা লাল হোক, বা আমি চাই যে এই বর্ডারের কালারটা হচ্ছে গ্রিন হোক, তাই না? এরকম ইচ্ছা হতে পারে না আমার। তো এই জিনিসগুলো আমি কিভাবে কাস্টমাইজ করবো, বা এদের এই ডিজাইন বা এর ব্যাকগ্রাউন্ড এখন হোয়াইট আছে ফর্মের, কিভাবে এটা রিয়া চেঞ্জ করবো,
তো এইগুলো নিয়ে আমরা হচ্ছে আর আর 2টা ক্লাস লাগবে। তারপর আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা কাস্টমাইজ করা শিখবো, ঠিক আছে? এটা ভালো। আর 2টার মধ্যে আমার মনে হয় বুটস্ট্র্যাপের আরো ভালো চলে আসবে। ফর্মের আগামী দিন দেখাবো, তাহলে হচ্ছে ভালোভাবে বুঝতে পারবেন আশা করা যায়। এবং এটা নিয়ে আরো একদম চকচকে কনসেপ্ট। ভাই এটা কালকে মানে আগামী ক্লাসে হচ্ছে এটা আবার প্রথম থেকে শুরু করেন ভাই। প্রথম থেকে না, এখান থেকে শুরু হবে। এখান থেকে আমি কোড দেবো, মানে হ্যাঁ এই যে এখান থেকে এই জায়গা থেকে শুরু হবে, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন বা কোনো সমস্যা? আচ্ছা জনগণ কবে যাবে? ভাই একটা প্রশ্ন ছিল আমার পার্সোনাল, এটা হ্যাঁ হ্যাঁ আমার ফাইবার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে আমি কাজও করছি এর আগে। তো এখানে রেসপন্স রেট আস্তে আস্তে কমে যাচ্ছে। প্রথমে 1 আওয়ার ছিল, তারপর 2 আওয়ার, এখন 3 আওয়ার চলে গেছে। না এখন তো আমি কাজ করতেছি না, এখন তো